Arahang Tema Saint Buddha Vijja Charana Saint Tenno Sugoto Loka Vidu Anotoro Punita Dhamma Sarati Satha Deva Manavusane Buddha Bhagava Igungoko Bhanatura Aninda Punugodona Pejunamuga Sevayu Neto Pragu Uteta Bina Chico Pujo Kaito Bai Shahra আজকে উদযাপিত হচ্ছে রামাজাদিতে 11তম কঠিন জীবনদান অনুষ্ঠান। এই পবিত্র দিনে আজকে আপনাদের জন্য আমি দেশনা করার মনস্থির করেছি, সেটা হলো পুক্কুসাতি রাজা সম্পর্কে। আপনারা জানেন ভগবানের প্রিয় দায়ক মগধের রাজধানী রাজগৃহের রাজা বিম্বিসার যখন রাজত্ব করতেন, তখন একই সময়ে তক্ষশিলায় রাজত্ব করতেন পুক্কুসাতি রাজা। তক্ষশিলা থেকে ব্যবসায়ীগণ এক সময় রাজগৃহে আগমন করেছিল। তারা ব্যবসা বাণিজ্য করে রাজাকে উপঢৌকন প্রদান করার জন্য, দর্শন করার জন্য এসেছিল। তখন রাজা বিম্বিসার তাদের প্রশ্ন করেছিলেন, আপনারা কোত্থেকে এসেছেন? তখন তারা বলে, মহারাজ আমরা তক্ষশিলা থেকে এসেছি, তক্ষশিলা থেকে এসেছি। রাজা বিম্বিসার আরো জিজ্ঞেস করলেন, আপনাদের তক্ষশিলায় শস্য ফলন কেমন? তখন তারা উত্তর দিল, আমাদের সেখানে ভালো শস্য উৎপন্ন হয়, লোকজন খেয়ে দিয়ে সুখে শান্তিতে আছে। আপনাদের দেশে রাজার নাম কি? তখন বললেন, আমাদের দেশের নাম পুক্কুসাতি রাজা। আপনাদের দেশের রাজা 10টি রাজধর্ম পালন করে কিনা? তখন ব্যবসায়ীগণ উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, আমাদের পুক্কুসাতি রাজা 10 রকমের রাজধর্ম পালন করেন এবং আমাদের পুক্কুসাতি রাজা চার রকমের সুন্দর আচরণ তিনি করে থাকেন। সেই 4 রকম হলো এই শাস্যা মেধা তিনি করেন। শাস্যা মেধা অর্থ শস্যের কর, ট্যাক্স। তিনি কখনো অধিক ট্যাক্স তুলেন না, প্রজাদের উপর বেশি ট্যাক্স আদায় করে প্রজাদেরকে কষ্ট দেন না। তিনি নিয়ম মতো মাত্র 10 ভাগের 1 ভাগ শস্য কর আদায় করে থাকেন। আরো বললেন, আমাদের রাজা পুরিষা মেধা এই আচরণ করেন। পুরিষা মেধা অর্থ হল তার রাজকর্মচারীদেরকে তিনি সম্মান প্রদর্শন করতেন, তাদেরকে পুরস্কার দিতেন, তাদেরকে উপাধি দিতেন প্রতি 6 মাস অন্তর। এমনকি তাদেরকে খাদ্যশস্য, বেতন ইত্যাদি প্রদান করতেন। এটাকে বলে পুরিষা মেধা। রাজা এটা করে তার কর্মচারীদের অন্তর লাভ করে থাকেন, ভালোবাসা লাভ করে থাকেন। আরো ব্যবসায়ীরা বললেন, আমাদের রাজা সাম্যবাসা আচরণ করে থাকেন, অর্থাৎ
দেশে গরিব প্রজাদের যেন দুঃখ লাঘব হয়, তিনি বিনা সুদে টাকা দিয়ে থাকেন, হাজার হাজার মুদ্রা দিয়ে থাকেন ধার হিসাবে, সুদবিহীন 3 বছর অন্তর এটা প্রদান করতে হবে। এইভাবে তিনি প্রজাদের ভালোবাসা লাভ করে থাকেন। এবং সর্বশেষে ওয়াচা পেয়া, অর্থাৎ তিনি তার মুখের বাক্য সুমধুর, যাদেরকে যেরকম ব্যবহার করা উচিত বয়স অনুযায়ী, ছোট হলে ছোট ভাই, বড় হলে দাদা, আরো বড় হলে কাকা, জ্যাঠা, মামা, এইভাবেই রাজা নিজেই প্রজাদেরকে, কর্মচারীদেরকে সম্বোধন করে তাদেরকে আত্মীয়ের ন্যায় ব্যবহার করতেন। মহারাজ আমাদের রাজা এইভাবে দেশের জনগণের, প্রজাদের সুখ শান্তি বিধান করে থাকেন বলে পরিচয়টা দিলেন ব্যবসায়ীগণ বিম্বিসার রাজাকে। বিম্বিসার রাজা খুব আনন্দিত হলেন। তখন বিম্বিসার রাজা বললেন, হে ব্যবসায়ীগণ, আপনারা ব্যবসা শেষে ফিরে যাওয়ার আগে আমার সাথে আরেকবার দেখা করে যাবেন। আজ্ঞা মহারাজ বলে তারা রাজা থেকে বিদায় নেওয়ার আগে রাজা তাদেরকে বললেন যে আপনারা আমার এই রাজগৃহে ব্যবসা করতে এসেছেন, আপনাদের বাসস্থান সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া হবে, আপনাদের থেকে কোনো কর নেওয়া হবে না, এই সুযোগ সুবিধা আপনাদেরকে দিলাম। তখন তারাও অতি আনন্দে রাজবাড়ি থেকে প্রস্থান করলেন এবং তারা ব্যবসা বাণিজ্য করে অনেক লাভ করে ফিরে যাওয়ার আগে আবার রাজা বিম্বিসারের কাছে আসলেন দেখা করতে। তখন রাজা বিম্বিসার তাদের সাথে কুশল বিনিময় করার পর ব্যবসা বাণিজ্য কেমন হয়েছে, লাভ লোকসান হয়েছে কিনা, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়েছে কিনা, এগুলো জিজ্ঞেস করার পরে রাজা বললেন, হে ব্যবসায়ীগণ, আপনারা দেশে ফিরে গেলে আপনার রাজার সাথে আমার বন্ধুত্ব করে দিতে পারবেন কিনা। কারণ তার আগে তিনি জিজ্ঞেস করেছেন আপনাদের রাজা বয়স কত। তখন জানতে পারলেন যে রাজা বিম্বিসার আর তার বয়স প্রায় সমবয়সী, তাই বন্ধুত্ব করতে পারবেন কিনা বললে ব্যবসায়ীগণ বললেন, মহারাজ অবশ্যই আপনার এই প্রস্তাব আমরা রাজা পুক্কু সাথীকে বলব। এভাবে এই ব্যবসায়ীগণ যখন দেশে ফিরে গেলেন, তারা তাদের জিনিসপত্র সঠিক জায়গায় রেখে এক সময় রাজা পুক্কু সাথীর দরবারে উপস্থিত হলেন। রাজা পুক্কু সাথী তাদেরকে দেখে বললেন, এই ব্যবসায়ীগণ, অনেকদিন আপনাদের দেখি নাই, কোথায় ছিলেন? তখন তারা বললেন, মহারাজ আমরা মগধ রাজ্য রাজগৃহে গিয়েছিলাম। মগধ রাজ্য রাজগৃহ কেমন দেখেছ? খুব ভালো দেখেছে মহারাজ। তখন রাজা পুক্কু সাথীর অনুমতি সাপেক্ষে ব্যবসায়ীগণ বললেন, মহারাজ রাজগৃহের রাজা বিম্বিসার তিনি আপনার কাছে বন্ধুত্ব করার প্রস্তাব প্রেরণ করেছেন। রাজা পুক্কু সাথী আনন্দিত হলেন, বললেন, ঠিক আছে, আমাদের মধ্যে বন্ধুত্ব হোক। এখন রাজা পুক্কু সাথী চিন্তা করলেন, আমাদের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, এভাবে বন্ধুত্ব তাদের দিন থেকে মাস, মাস থেকে বছর হলো। রাজা পুক্কু সাথীকে ব্যবসায়ীরা গিয়ে আরেকটা সংবাদ, আরেকটা অনুরোধ রাজা বিম্বিসারের জানিয়েছিল। সেটা হলো, রাজা বিম্বিসার বলেছিল, হে বণিকগণ, আপনারা যখন দেশে যাবেন আপনার রাজাকে বলবেন যে আপনাদের সেই তক্ষশিলা প্রত্যন্ত অঞ্চল, অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল, সেখানে অনেক মণিরত্ন উৎপন্ন হতে পারে। যদি এমন কোনো মণিরত্ন উৎপন্ন হয় যা অতি বিরল, তাহলে আমাকে জানাবেন, আমিও যেন ভাগ পাই। এই কথাটা প্রেরণ করেছিলেন। রাজা পুক্কু সাথীও ঠিক সেভাবেই
তাদের আরেকটা দল, অর্থাৎ তক্ষশিলা থেকে একদল ব্যবসায়ী যখন রাজগিরি আসে, আবার তিনি সেই রকমই খবর প্রেরণ করেন। এইভাবে দুই রাজার মধ্যে বন্ধুত্ব হল। রাজা পক্ষসাথী ভাবতে লাগলেন, আমি আমার বন্ধু রাজা বিম্বিসারকে কি উপহার দিতে পারি। যেমন তেমন উপহার দিলে তো হয় না। তখন রাজা পক্ষসাথীর সত্যি সত্যি একটা বিরল জিনিস পাওয়া গেল। সেটা হলো এক রকমের কম্বল, 5 রঙের 5 রকম চিত্র সম্বলিত খুব মূল্যবান কম্বল 8টা। রাজা পক্ষসাথী আনন্দিত হলেন, এটা আমার এই তক্ষশিলায়ও নাই, অত্যন্ত বিরল জিনিস, দুর্লভ মূল্যবান, এটাই আমার বন্ধু বিম্বিসারকে আমি উপহার দেব। তখন রাজা বিম্বিসারের জন্য রাজা পক্ষসাথী সে 8টা কম্বল সুন্দর করে প্রেরণ করার জন্য তৈরি করলেন। কিভাবে? চন্দন কাঠের বাক্স বানালেন। এই চন্দন কাঠের বাক্সের মধ্যে সে কম্বলগুলোকে সুন্দর করে ভাঁজ করে ঢুকালেন। তারপরে তার উপরে ওই শিল গালাই বলে যে গালাই, ওইরকম সাদা কাপড় দিয়া তার উপর গালাই দিলেন। আবার সেটাকে আরেকটা চন্দন কাঠের বাক্সের মধ্যে ভরালেন, সেটাকে আবার সাদা কাপড় জড়াইয়া দিয়া সুন্দর করে প্রেরণ করলেন। রাজা বিম্বিসার সেটা গ্রহণ করলেন। সেখানে লেখা আছে যে, মহারাজ বন্ধুবর, আমি চাই আপনি এটা আপনার মন্ত্রী পরিষদ পরিবার সবার সামনে খুলে দেখুন। ঠিক সেভাবেই রাজা বিম্বিসারও তার মন্ত্রী পরিষদ, সেনাপতি সবাইকে ডাকলেন, বললেন, আসুন, আমার বন্ধু তক্ষশিলার রাজা এই উপহার পাঠিয়েছে। কি জিনিস পাঠিয়েছে জানি না, সবাই আসুন, দেখুন, দুর্লভ বিরল মূল্যবান জিনিস। খুললেন, ধাপে ধাপে খুলে খুলে দেখা গেল ওই শিল গালায় যেটা দেয় সেটা শিল ছাপ্পর আছে, রাজা পক্ষসাথী লেখা আছে। সেটা রাজা বিম্বিসার নিজেই আস্তে করে খুললেন, সাদা কাপড় খুললেন, ভিতরে চন্দনের তৈরি বাক্স, চন্দনের তৈরি বাক্সে আবার সাদা কাপড় দিয়ে জড়ানো সুন্দর কম্বল 8টা। সবাই খুব আনন্দিত হলো। রাজা বিম্বিসারও খুব আনন্দিত হলেন। কোনোদিন এই ধরনের মূল্যবান কাপড় তিনি দেখেন নাই, মূল্যবান কম্বল তিনি দেখেন নাই। তখন ওখানকার উপস্থিত মন্ত্রীরাও হাততালি দিলেন, কেউ কেউ মাথার সেই পাগড়িগুলা টুপিগুলা খুলে ছুরি মেরে আনন্দ প্রকাশ করলেন। এবার মেপে দেখা যাক। মেপে দেখলো 16 হাত লম্বা, 8 হাত প্রস্থ। রাজা বিম্বিসার ভাবলেন, এটা খুব মূল্যবান এবং দুর্লভ জিনিস, এটা 4টা ভগবানকে দান দিয়ে দিই। এই 4টা কম্বল জেতবল বিহারে ভগবানের কাছে পাঠিয়ে দিলেন, আর 4টা রাজপ্রাসাদে রাখলেন। এখন রাজা বিম্বিসার থেকে উপহার ফেরত দেওয়ার পালা। রাজা বিম্বিসার ভাবছেন, আমি কি উপহার দিতে পারি? আমার কি মণিমুক্তা ধন দৌলত কি নাই? আছে। কিন্তু রাজা বিম্বিসারের চিন্তাধারা ভিন্ন রকম। তিনি কি চিন্তা করছেন আপনাদের আমি বলি। তিনি চিন্তা করছেন, জগতের পছন্দ করা রত্ন যদি বলতে হয় তাহলে 2 রকম আছে, সা উইঙ্গা নাকা এবং আউই সাইঙ্গা নাকা। সা উইঙ্গা নাকা অর্থ হচ্ছে যে জীবিত রত্ন, আর আউই সাইঙ্গা নাকা অর্থ হচ্ছে মৃত অথবা প্রাণহীন রত্ন। এখন জীবিত রত্ন প্রাণহীন রত্নের মধ্যে অবশ্যই জীবিত রত্নই বেশি দামি। যেমন মণিমুক্তা, এগুলো প্রাণ নাই। এই মণিমুক্তা প্রাণহীন রত্নকে জীবিত রত্নই ব্যবহার করে।
মানুষ জীবিত রত্ন, মানুষের গায়ে পড়ে। সুতরাং প্রাণহীন রত্নের চাইতে সামুজ্ঞানাকা জীবিত রত্নই বেশি মূল্যবান। আবার তিনি চিন্তা করলেন, প্রাণী অর্থাৎ জীবিত রত্নের মধ্যে দুই রকম রত্ন আছে। একটা হচ্ছে যে তির্যক প্রাণী রত্ন, আর একটা হচ্ছে মনুষ্য রত্ন। তো তির্যক প্রাণী রত্ন বলতে আগেকার আপনারা হয়তো শুনেছেন চক্রবর্তী রাজাদের হস্তিরত্ন, অশ্বরত্ন এরকম থাকে, যেগুলো অলৌকিক গুণ সম্পন্ন হয়, যে অশ্বরত্নগুলো আকাশে উড়ে যেতে পারে, এই ধরনের গুণ সম্পন্ন চক্রবর্তী রাজাদের। তাই এগুলো চাইতেও কিন্তু রাজা চিন্তা করলেন এগুলো প্রাণী, যত দামি হোক ওই প্রাণী রত্নকে মানুষই ব্যবহার করে, মানুষ রত্নই তাকে ব্যবহার করে। সুতরাং মানুষই তাদের চাইতে বেশি মূল্যবান, গুরুত্বপূর্ণ। আবার তিনি চিন্তা করলেন মনুষ্য রত্নের মধ্যে দুই রকম রত্ন আছে, পুরুষ রত্ন, মহিলা রত্ন, তাই না? তাই মহিলা রত্ন যতই সুন্দরী হোক, সে যতই বড় হোক, পুরুষ রত্নের কাছে তার মূল্য সমান হয় না, পুরুষ রত্নের কাছে সে ছোট হয়। সুতরাং পুরুষ রত্নই নারীর রত্নের চাইতে মূল্যবান। এভাবে তিনি ধাপে ধাপে ভাবতে লাগলেন কোনটা বেশি মূল্যবান। এবার পুরুষ রত্নকে তিনি চিন্তা করলেন, পুরুষ রত্নের মধ্যে দুই রকম রত্ন আছে, একটা আগারিয়া রাতানা আর একটা অনাগারিয়া রাতানা। একটা অনাগারিক আর একটা আগারিক, আমরা বাংলাদেশে বলি। অনাগারিক বলতে যারা আগারিক বলতে যারা সংসার ধর্ম পালন করছেন, স্ত্রী পুত্র নিয়ে সংসার ধর্ম পালন করেন, তারা হচ্ছে আগারিয়া। আর যারা সংসার ধর্ম পরিত্যাগ করে যারা সংসার ত্যাগী হয়েছেন, ঋষি সন্ন্যাসী হয়েছেন, তারা অনাগারিয়া। এই দুটার মধ্যে সংসারী যে সে যতই বড় হোক না কেন সংসার ত্যাগী সমান হয় না, তাই না? যেমন সংসার ত্যাগী আজকে একটা শ্রমণ, 10 বছরের শ্রমণ, তাকে রাজা বন্দনা করতে হয়, প্রণাম করতে হয়, ঠিক না? রাজা নিজের ছেলেকে শ্রমণ করার পরে রাজা নিজের ছেলেকেই প্রণাম করতে হয়। তাহলে কে বড়, সংসার ত্যাগী না সংসারী? তাই সংসার ত্যাগী বড়। এইভাবেই রাজা বিম্বিসার ভাবতেছেন। এরপরে সংসার ত্যাগীর মধ্যে আবার দুই রকম আছে রত্ন, সেটা হলো শিক্ষা রাতনা এবং আশিক্ষা রাতনা। শিক্ষা হচ্ছে যে শিক্ষানবিশ, যারা এখনো নির্বাণের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ অরহত মার্গফলে পৌঁছতে পারে নাই, শ্রোতাপন্ন, সক্রতগামী, অনাগামী, তাদেরকে বলে শিক্ষা। আর যারা আশিক্ষা, আর শিখতে হবে না, শিক্ষানবিশ জীবন শেষ, তারা নির্বাণের চূড়ান্ত পর্যায়ে অরহত মার্গফল লাভ করেছেন, তারা আশিক্ষা। এই দুটার মধ্যে কে বড়? অরহতই বড়, আশিক্ষা বড়। তাই তিনি আশিক্ষা শ্রেষ্ঠ বলে স্থির করবেন। আবার তিনি বললেন এই আশিক্ষার মধ্যেও দুটা আছে, দুই রকম অরহত আছে। একটা হচ্ছে যে বুদ্ধরত্ন, তারা অরহত, আর একটা শ্রাবক রত্ন, শ্রাবক অরহত। কিন্তু এক বুদ্ধের সমান লক্ষ কোটি শ্রাবক সমান হয় না, বুদ্ধের সমান কোনোদিন শ্রাবকগণ হতে পারে না। তাই তিনি চিন্তা করলেন বুদ্ধ রত্ন হচ্ছে শ্রেষ্ঠ রত্ন। আবার বুদ্ধের রত্নের মধ্যে দুই রকম রত্ন আছে, পাচ্চেক বুদ্ধ রত্ন এবং সম্যক সম্বুদ্ধ রত্ন। কে বড়? সম্যক সম্বুদ্ধ। কারণ পাচ্চেক বুদ্ধ একসাথে 500, 1000, 1 লাখ এরকম উৎপন্ন হতে পারে। তাই লক্ষ কোটি পাচ্চেক বুদ্ধ এক সম্যক সম্বুদ্ধের সমান হয় না। তাই সর্বশেষে কোন রত্ন শ্রেষ্ঠ বিচার করতে গিয়া রাজা বিম্বিসার কোনটা নির্বাচন করলেন? সম্যক সম্বুদ্ধই হচ্ছে জগতের শ্রেষ্ঠ।
এর চাইতে আর বড় কিছু নাই। হ্যাঁ, এটা আমাদের সাধারণ মানুষের বুঝতে হবে। এটা আমি তুলে ধরেছি এই জন্য যে আমাদের বোকা মানুষেরা ওই সংসারী কতগুলো কবি, সাহিত্যিক, বৈজ্ঞানিক, দার্শনিক তাদের সাথে আমাদের ভগবান বুদ্ধকে তুলনা করছে। হ্যাঁ, এখন তো আপনারা বুঝতে পারছেন ভগবান বুদ্ধের সাথে তাদের কোনো তুলনাই হয় না। ধরেন কথা ধরেন আমি রবীন্দ্রনাথের চাইতেও বেশি বুদ্ধিমান জ্ঞানী কবি, কিন্তু আমার ছেলেকে যখন আমি শ্রমণ করাবো আমি নিজে বন্দনা করব। কে বড় হয়ে গেল তাহলে? আমার ছেলে বড় হয়ে গেল না শ্রমণ। এই জন্য আপনাদের যারা আমরা বৌদ্ধ, আপনাদের সেই জ্ঞানটা থাকতে হবে যে আমাদের ভগবান বুদ্ধ তুলনাহীন মানব রত্ন, যেটা দেব মনুষ্য ব্রহ্মা কেউ তার সমান নয়, জগতে তার মতো তিনিই শুধু আছেন। এই জিনিসটা আমাদের জানতে হবে। এই জন্য আজকে আমি দেশনায় এই জিনিসটা বলতে চাই বলে এই দেশনা আমি মনস্থির করেছি বলবো। কারণ আমাদের মানুষদের, আমাদের বৌদ্ধ জাতি থেকেও অনেক বোকা মানুষ আছে ভগবানকে নজরুল, রবীন্দ্রনাথ, আইনস্টাইন বিভিন্ন লোকের সাথে তুলনা করে। আমাদের বড়ুয়া, চাকমা, মারমারাও তাই। বুঝুন এবার কত উপরে একজন ভগবান সম্যক সম্বুদ্ধ। রাজা বিম্বিসার তাই ঠিক করলেন জগতে এই অতুলনীয় রত্নকেই আমি উপহার দিব। কিভাবে? হ্যাঁ, ভগবান তো এখন সেখানে যাবেন না, ভগবানের শিষ্যরাও এখন সেখানে পৌঁছবেন না। সুতরাং আমি এমনভাবে ভগবান এবং তার ধর্ম এবং তার সঙ্গকে পৌঁছাবো যেন রাজা পক্ষসাথী ভগবানকে সামনেই পেয়েছে যেন মনে হয়। এটা ঠিক করে রাজা বিম্বিসার ঠিক করলেন, সোনার পাত একটা বানালেন, লম্বা 4 হাত লম্বা, প্রস্থ 1 বিঘত, একটা সোনার পাত পাতলা করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, ভাঁজ করা যায় মতো, এভাবে গোল করে ভাঁজ করা যায় মতো বানালেন। বানাবার পরে তিনি রাজপ্রাসাদের উপরে সেটা রাখলেন। তিনি সেদিন অষ্টশীল নিলেন, সুন্দর করে সকাল থেকে সুগন্ধিময় জল দিয়ে স্নান করলেন, আহার ভোজন করলেন। এরপর তিনি দরজা নিচে রাজপ্রাসাদের সমস্ত দরজা জানালা বন্ধ করে একাকী রাজপ্রাসাদের উপরে তিনি উঠে গেলেন এবং সেই পাতকে উঁচা জায়গায় রেখে তিনি নিচা জায়গায় বসে তিনি লিখবেন। লিখবার আগে তিনি ভগবান বুদ্ধকে বন্দনা করলেন। যেদিকে যেতবন বিহার আছে সেদিকে মুখ করে ভগবানকে বন্দনা করার পর, ভগবান আপনার গুণ, আপনার বর্ণনা আমি এখানে লিখছি, আমাকে অনুমতি দিন। এই বলে তিনি প্রথমে ভগবানের 9টা গুণ লিখলেন। ইতি পিস আরহান সাম্মা বুদ্ধ, যেটা আমরা বলি সবসময়, প্রদীপ পূজা, স্বয়ং পূজা সবসময় বলি, এটা সবসময় বলতে হবে। এটাই ভগবানের আসল মূল 9টা গুণ। এটা তিনি লিখলেন যে আমাদের ভগবান অরহৎ। অরহৎ গুণ কি একটুখানি ব্যাখ্যা দিলেন। তারপর সাম্মা বুদ্ধ, সম্যক সম্বুদ্ধ কি আরেকটু করে ব্যাখ্যা করে লিখলেন। এভাবে 9টা গুণ কিছু কিছু ব্যাখ্যা করে করে তিনি লিখলেন। এরপরে এই 9 গুণের অধিকারী ভগবান বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন, এটাও লিখলেন। কারণ পক্ষসাথী রাজা ভগবানের শব্দ শুনে নেই, তখন ভগবান চিনি না, তাই জগতে তিনি উৎপন্ন হয়েছেন। তো কিভাবে উৎপন্ন হয়েছেন তাও একটুখানি ব্যাখ্যা করলেন। তিনি 4 অসংখ্য লক্ষাধিক কল্পকাল, 10টা পারমি, 10টা উপপারমি, 10টা পরমার্থ পারমি পূরণ করেছেন বলে পারমির নামগুলো দানশীল, ভাবনা, নেক্ষাম্মা, খান্তি, এভাবে এভাবে সব তিনি লিখলেন। লেখার পরে তিনি আরও লিখলেন এভাবে 30 পারমি পূর্ণ করার পরে তিনি স্বর্গে তুষিততি ছিলেন এবং সেখান থেকে মায়ের পেটে প্রতিসন্ধি গ্রহণ করলেন। এগুলো ব্যাখ্যা করলেন। প্রতিসন্ধি গ্রহণ করার সময় 32টা মহানিমিত্ত দেখা দিয়েছিল। যেমন 32টা নিমিত্তের মধ্যে কয়েকটা খুব উল্লেখযোগ্য, খুব সুন্দর নিমিত্ত আছে। সেটা হলো নরকের আগুন নিভে গিয়েছিল, যত কারাগার বন্দী তাদের হাতের শিকড়
খুলে গিয়েছিল। যত অন্ধ, বধির, বোবা, খোরা, পঙ্গু তারা সবাই সুস্থ হয়েছিল। সমুদ্রের নদী লবণাক্ত মিষ্টি জলে পরিণত হয়েছিল। আরো আরো অনেক আছে। যেমন আরেকটা খুব সুন্দর নিমিত্ত হলো যে পৃথিবী, স্বর্গ, ব্রহ্মলোক, নরক সবই সমান্তরাল হয়েছিল। একে অন্যকে দেখা যেত। মানুষ স্বর্গ দেখতো, ব্রহ্ম দেখতো, নরকবাসীকেও দেখতো, তারাও সেভাবে দেখতো। কিন্তু সাধারণভাবে দেখা যায় না। কিন্তু ভগবান আসছেন, ভগবান বুদ্ধ জন্ম নিবেন, এটারই পূর্ব লক্ষণ, পূর্ব সুসংবাদ 31 লোকভূমির পাশেকে জানিয়ে দেওয়ার জন্য এই নিমিত্ত দর্শিত হয়েছিল ভগবানের গুণী। এইসব তিনি লিখলেন কেমন মানুষ যেন বুঝতে পারে তোমার আমার জন্মের সময় কোনো লক্ষণ নিমিত্ত হয় না। হয় নাকি? হয়। এত মহারাজা এত জন্ম নেই, হয় হয় না। এইভাবে এই লক্ষণগুলো তিনি, নিমিত্তগুলো লিখলেন। এভাবে তিনি বুঝাইতে চাইলেন ভগবান বুদ্ধের সময় কেউ সমান কেউ নাই। এমন ভগবান বুদ্ধ পৃথিবীতে এখন আছেন। আমরা কাকে মানতেছি? সেরকম শ্রেষ্ঠ মানবকেই মানতেছি। গর্ব করো, আনন্দিত হও, আমরা সেই ভগবানের শিষ্য, অনুরাগী, ভক্ত, আমরা তার ধর্ম পালন করছি। আনন্দিত হও আমরা, তোমরা সবাই। এরপরে তিনি সেখানে লিখলেন ধর্মের কিছু কথা। ধর্মের কিছু কথা, ভগবান বুদ্ধের কথা লিখতে গিয়া তিনি ওই আমরা যে সূত্রপাঠ করি ইয়াং কিঞ্চি উইতাং ইধাং ওয়া হুরাং ওয়া বলি না, সাগ্গেসু ওয়া ইয়াং রাতানাং পানিতাং নানু সাম আথি তথাগতে না। এই অর্থগুলো আপনারা অনেকে বলেন কিন্তু মুখস্থ বলেন, অর্থ জানেন না। অর্থ ওটাই বলতেছে যে জগতে কত রকমের ধন আছে, রত্ন আছে, কিন্তু এই সকল রত্ন নানু সামাং আথি তথাগতে না, তথাগতের না সামু সমান নাই, তথাগতের সমান কেউ নাই। এদাম্পি বুদ্ধাং বুদ্ধে রতনাং পানিতাং এইতে না সত্যে না সুয়াত্তি হতু। এই সত্য কথা। কি সত্য কথা? ভগবান বুদ্ধের সমান কেউ নাই জগতে। এই সত্যের ফলে আমার যেন জয় হয়, মঙ্গল হয়, বিপদ কেটে যায়, এভাবে আমরা কামনা করি। যাদের বুদ্ধি আছে তারা এটাকে ভালো মতো অর্থ বুঝে যদি বুদ্ধকে পূজা দাও, পূজা শেষে যদি বলো ভগবান আমি তাকেই পূজা করছি যিনি এই ইয়াং কিঞ্চি উদ্যাং ইধাং হরং, এটা বলার পর বুদ্ধ শ্রেষ্ঠ এই কথাটা, এই যে নানু সামাং আথি তা থাকাতে না, তার সমান কেউ নাই, এই কথাই আজকে আমার এই পূজা, আমার এই প্রার্থনা, আমার এই মনোকামনা পরিপূর্ণ হোক। এভাবে প্রার্থনা করো, শিখে নাও। আমরা তো মুখস্থ বলি, অর্থ জানি না, আন্দাজ্জা। হ্যাঁ, এভাবে তিনি লিখলেন। তারপরে তিনি ধর্মের কথা লিখলেন। ধর্মে কি গুণ আছে বললেন যে ভগবান তিনি আমাদের সেই ধর্ম দান করেছেন যে ধর্ম 6টা গুণ আছে। সাক্ষাৎ ভাগবত ধাম্য শান্তিত্বিক আকালিক, এগুলো সব বর্ণনা করলেন। হ্যাঁ, বর্ণনা করে তিনি আরো বললেন এই ধর্ম 4টা স্মৃতিপ্রস্থান আছে। 4টা স্মৃতিপ্রস্থান আছে না? কি কি 4টা স্মৃতিপ্রস্থান? এগুলো ব্যাখ্যা করলে কিন্তু অনেক লম্বা হবে, তাই আর এগুলো ব্যাখ্যা করবো না। আমি তো বললাম এটা 3 ঘন্টায় শেষ হবে না। তারপরে 4টা সম্যক প্রধান, বুঝেন তো না? সম্যক প্রধান আর ব্যাখ্যা করব না। 4টা ইদ্ধিপাদা, 5 ইন্দ্রিয়, পঞ্চবল, হ্যাঁ, তারপরে 7 বোধাঙ্গ ধর্ম, 8 অষ্টাঙ্গিক মার্গ, 32 বুদ্ধিপাক্ষীয় ধর্ম, সব ব্যাখ্যা করলেন। বিম্বিসার কিন্তু বোকা ছিল না, শ্রোতাপন্ন তো, ধর্ম সম্পর্কে বড় অভিজ্ঞ, তাই এগুলো সে লিখতে পারলেন। এগুলো লিখে ব্যাখ্যা করলেন ভগবান এই ধর্ম আমাদের দিয়ে গেছেন। এই ধর্ম দিয়ে গেছেন এবং তিনি এমনভাবে ব্যাখ্যা করলেন যে এই ধর্ম যদি এইভাবে আচরণ করা হয়। সবশেষে তিনি আনাপানাসাতি বেশি করে ব্যাখ্যা করলেন। আনাপানাসাতি এভাবেই যদি আচরণ করা হয়, এই যে 4 স্মৃতিপ্রস্থান, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চবল, বোধঙ্গ ধর্ম, আর্যসিং মার্গ, 32 বুদ্ধিপাক্ষীয় ধর্ম, সব কিছুই অধিগত হয়। অর্থাৎ
আনাপানাসাতি করলে এসব ধর্মই লাভ করা যায়। এভাবে এভাবে আমাদের এই ধর্ম আচরণে নির্বাণ পর্যন্ত দর্শন করা যায় বলে তিনি ব্যাখ্যা করলেন। তারপর তিনি সংঘের কথা লিখলেন। এখানেও ওটা তিনি লিখেছেন, ওই যে আপনারা তো রতন সূত্র শুনেছেন, এই রতন সূত্রের মধ্যে ধর্মের কথা ইধাম বিধাম মে রতনাং পানিতাং এতে না সত্যে না সত্য হতু, এগুলোও তিনি এখানে লিখেছেন। আমি এগুলো আর বলতে চাচ্ছি না। তারপর তিনি সংঘরত্ন, সঙ্গে কি গুণ? 9টা গুণ আছে, তাই না? সুপাটিপান্ন ভাগবত সাবাকা সাঙ্গ, এভাবে শুরু করে করে তিনি 9টা গুণ ব্যাখ্যা করলেন। এবং তিনি বললেন আমাদের এই ভিক্ষু সংঘ ভগবানের এই শিষ্য যারা এই ধর্মকে আচরণ করে একদম চরম পর্যায়ে উন্নত হয়েছেন, তারা আমি তার আগে ওটা একটু বলি, ওটা একটু ভুলে গেছি। বুদ্ধের এই ধর্মের কথা বর্ণনা করতে গিয়া তিনি সেখানে এটাও বললেন যে বুদ্ধের ধর্ম এতখানি উপাদেয় যে এই বুদ্ধের ধর্ম শ্রবণে রাজা সিংহাসন ত্যাগ করেছেন, যুবরাজ সিংহাসন ত্যাগ করেছেন, মন্ত্রী সেনাপতি তারা সবাই গৃহ সংসার ত্যাগ করে সন্ন্যাস ভিক্ষু জীবন গ্রহণ করেছেন। এভাবে তারা ভিক্ষু জীবন গ্রহণ করে তারা প্রতিপত্তি সাধনা অর্থাৎ ধ্যান বিদর্শন ইত্যাদি সাধনা করে তারা অনেক নির্বাণমুখী হয়েছেন। এভাবে এখানে তিনি ওই ব্রহ্মজাল সূত্র, খুব সুন্দর সূত্র, কিন্তু আপনারা যারা ব্রহ্মজাল সূত্র পড়েন নাই পড়ে দেখবেন, শুধু পড়লে হবে না, তার অর্থটা বুঝে নেবেন। সেখানে ধর্ম কি গুণ আছে, ধর্ম কতটুকু আপনাদের মুক্ত করতে পারে, একটা ব্যাখ্যা আছে ব্রহ্মজাল সূত্রে। তাই ব্রহ্মজাল সূত্রের কথা লিখলেন, শিলের কথা লিখলেন। শিল বলতে ছোট 3টা শিল আছে, ছোট মধ্যম উত্তম, তাই না? এরকম শিলের 3টা পর্যায়। যেমন ধরেন আপনারা যে শিল রাখেন এটা হীনশীল, আপনাদের উপরে যারা আমরা ভিক্ষুরা আমরা মধ্যমশীল, যারা অরথ হয়ে গেছেন তাদের মহাশীল, তাদের শিল আর ভঙ্গ নাই। এরকম শিলের ব্যাখ্যা দিলেন। তারপরে কিভাবে এই 6টা দ্বার চোখ নাক কান মুখ জিহ্বা ত্বক মন এটাকে সংবরণ করা যায় এই ধর্ম আচরণের মাধ্যমে, এগুলা। তারপরে স্মৃতিপ্রস্থান একটু আগে বললাম যে তিনি আনাপানাসাতির কথা ভালোভাবে লিখলেন। এরকম করে কিভাবে 9টা পঞ্চনিবরণকে অতিক্রম করে আমাদের ভিক্ষু সংঘগণ ধ্যান লাভ করেছেন, ধ্যান থেকে অভিজ্ঞান লাভ করেছেন, অভিজ্ঞান থেকে পরবর্তীতে ধাপে ধাপে শতাপত্তি মার্গফল, শকটকারী মার্গফল, অনাগামী মার্গফল লাভ করে সর্বশেষে অরহত হয়েছেন। সেই ব্যাখ্যাটা রাজা বিম্বিসার লিখলেন। ছোটখাটো নয় কিন্তু। এইভাবে সবশেষে তিনি সংঘের গুণ বললেন। সংঘের গুণ বলতে গিয়া তিনি ওই সংঘের যে ভগবান বুদ্ধের সংঘগণ তারা এখন তৃষ্ণা মুক্ত। সংঘের যে ততগুলো গুণ আছে সব ব্যাখ্যা করার পরে এই সকল সংঘকে দর্শন করাও দুর্লভ, এই সকল সংঘকে দান পূজা করাও মহাপুণ্য, এই সকল ব্যাখ্যা করলেন। এগুলো ব্যাখ্যা করে আরও তিনি সবশেষে লিখলেন যে মহারাজ, আমি চাই আপনি আমার এই চিঠি উপঢৌকন এটা সুন্দরভাবে পাঠ করে নিজে আচরণ করে দেখুন। আমি চাই আপনি সংসার ত্যাগ করুন এবং নির্বাণমুখী হন। তারপরে তিনি তার মন্ত্রীদেরকে বললেন, যাও তোমরা এটা পৌঁছাই দিবা। পৌঁছাই দেওয়ার সময় রাজার সাথে যখন দেখা হবে রাজাকে কানে কানে বলবে, গোপনীয়, সেটা হলো
পক্কসাতি রাজা তার উপঢৌকন পাঠিয়ে দিয়েছে, সেখানে লিখিয়ে দিয়েছে সবার সামনে এটা খুলে দেখা হোক নাকি। কিন্তু এখন তিনি বলছেন আমার এই উপহার কারো সামনে যেন না খুলে, বিশেষ করে আপনার পরিবারের যে রানী আছে, অন্দরমহলের যেসব মহিলা আছে তাদেরকে দূরে রেখে, তাদেরকে না দেখিয়ে আপনি একাই আমার এই উপহারখানি খুলে দেখুন। ব্যাপার আছে তো। হ্যাঁ, এবার তিনি সেটাকে যেভাবে বাক্সতে ভরালেন, এটা ব্যাখ্যা করতে আমার 20 মিনিট সময় লাগবে। সংক্ষেপে এটাই বলবো, তিনি সোনাটাকে এভাবে গোল করে পেঁচিয়ে তিনি চন্দনের উপরে সোনা, রূপা, মণি, মুক্তা, কি কি যেখানে লিখছে আমি এসবগুলো মনে রাখতেও পারছি না, অনেকগুলা এভাবে একটার পর একটা ভিতরে দিয়ে 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 তারপরে সবশেষে সোনার বাক্সতে ভরালো। সোনার বাক্সকে আবার রূপার বাক্স থেকে আবার ওই আয়নার বাক্স, এভাবে 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 বিভিন্ন মণি মুক্তার বাক্স, এগুলো ভরানোর পরে সবশেষে কাঠের বাক্স, আবার ওই বাঁশের বাক্স, তারপরে কাপড় মোড়াইয়া একেবারে হাতির উপরে চড়াইয়া হাতিকে সোনা দিয়ে সাজাইয়া তার উপরে সাদা ছাতি ধরে বাদ্যযন্ত্র সহকারে রাজা নিজেই সম্পূর্ণ রাজ আবরণ অর্থাৎ রাজার যে ড্রেস মুকুট সহ এটা পরিধান করে বাদ্যযন্ত্র সহকারে মন্ত্রীতন্ত্রের সবাইকে সাথে নিয়ে এটাকে পৌঁছাই দিতে যাচ্ছে। চিঠি লিখিয়ে দিল, আমার এই উপঢৌকন এটা বুদ্ধ স্বয়ং গ্রহণ করছেন, এটা উপহার নয়, বুদ্ধ যাচ্ছেন, তার সাথে তার ধর্ম তার সঙ্গ যাচ্ছে, তাই সেভাবেই তাকে পূজা করা হবে। এই বলে তিনি তার রাজ্য যতটুকু সীমানা, সব সীমানায় এই হাতি যে যাবে, এই যে বুদ্ধর বাণী যাবে, রাস্তা তৈরি করো, রাস্তা হবে 12 হাত, 8 হাত, এদিকে 2 হাত, এদিকে 2 হাত, মাঝখানে 4 হাত, চারিদিকে খুব সুন্দর করে সাজাতে হবে, কলা গাছ লাগাইয়া এভাবে ফুল টুল দিয়া, হ্যাঁ, কোক্কা পতাকা ইত্যাদি দিয়ে সাজাইয়া এবং চন্দনের জল ছিটাইয়া এভাবে সারা রাস্তা। এবং ওখানে যেসব নগর বন্দর গ্রাম আছে সেখানে যারা গ্রাম প্রধান, বন্দর প্রধান, নগর প্রধান, তাদেরকে চিঠি লিখিয়ে দিয়েছে, আমার এই জিনিসটা বুদ্ধ ধর্ম সংঘ আমি উপহার পাঠাচ্ছি, আমি যেভাবে এটাকে নিজেই এগিয়ে দিচ্ছি, তোমরা সবাই আমার মতো করে পূজা দিয়া এইভাবে রাস্তা তৈরি করে এটাকে পৌঁছাই দিবে, যার যতটুকু সীমানা, যার ততটুকু সীমানা, এভাবে এভাবে তক্ষশিলা পর্যন্ত। তক্ষশিলা রাজাও খবর পেয়ে গেছে এইভাবে উপঢৌকনটা পাঠানো হচ্ছে, তাই তক্ষশিলার রাজাও যেমন তেমন নয়, সেও ঠিক বিম্বিসার রাজা যেভাবে পাঠাচ্ছে সেও সেভাবে গ্রহণ করার জন্য তার সীমানা থেকে শুরু করে এভাবে রাস্তা সাজিয়ে গুছিয়ে মন্ত্রী পরিষদ দিয়ে অভ্যর্থনা করলো। এইভাবে রাজপ্রাসাদে যখন আসলো, রাজপ্রাসাদে আসার পরে বিম্বিসারের মন্ত্রীরা আস্তে করে কানে কানে বলল, মহারাজ, এটা বিম্বিসার রাজার গোপনীয় কথা যে আপনি এই উপঢৌকনটি সবার সামনে যেন না খুলেন, আপনি একাই যেন এটাকে খুলে দেখেন। তাই নাকি? কি বা রহস্য আছে চিন্তা করলেন। ঠিক আছে, রাজা পক্কসাকি অত্যন্ত পুণ্যবান এবং জ্ঞানী ছিলেন, তাই তিনি সেটাকে রাজপ্রাসাদের উপরে নিয়ে গেলেন, সবাইকে নিচে রেখে দিলেন, আদেশ করলেন, আমার একটা মাত্র ভৃত্য, আমাদের এখানে বললে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কি আজকাল, সে আমার কাছে আসবে, আমি যা বলবো সেই করবে, খাবার দাবার পানি টানি সে এনে দিবে, কেউ এখানে উঠবে না। এবং তিনি সেটা স্নান করে কাঁসার বস্ত্র এরকম মানে সাদা কাপড় পরে অস্ত্রশীল নিয়াতে নিয়েও, অস্ত্রশীল যদিও নাই উপোস থাকে আর কি ওখানে, তখন তো সে জানে না অস্ত্রশীল। এই কথা বলার আগে আমার আরেকটা যে আমি বলতে ভুলে গেছি, পক্কসাতি তক্ষশিলার যে বণিকেরা আসছিল, ব্যবসায়ীরা, রাজা বিম্বিসার জিজ্ঞেস করেছিল, আপনাদের দেশে বুদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্ন কি আছে? তখন ব্যবসায়ী বলল, মহারাজ, থাকবে তো দূরের কথা,
শব্দও আমরা শুনি নাই। তখন রাজা বিম্বিসার ঠিক করেছিলেন, আমি যেহেতু বুদ্ধ ধর্ম সংঘ ওখানে পৌঁছে নাই, আমি সেখানে পৌঁছাবো। এই যে পৌঁছিয়ে দিয়েছে, এখন পৌঁছে গেছে। এখন রাজা পক্ষসাথী একাকী উপরে, সে উপহারকে উপরে বসাইয়া নিচে নিজে একটুখানি নিচু জায়গায় বসে আস্তে আস্তে খুললেন। খুলতে খুলতে তিনি অনুভব করলেন, উপলব্ধি করলেন যে এটা অত্যন্ত দুর্লভ এবং অত্যন্ত পূজনীয় বস্তু হবেই, নতুবা এভাবে এত সুন্দর এত মূল্যবান জিনিস দিয়ে এটাকে সাজিয়ে গুছিয়ে পাঠাবে না। কারণ ওখানে মণিমুক্তা দিয়ে সাজিয়েছে, তো শুধু সোনা রূপা নয়। এভাবে খুলতে খুলতে সব শেষে তিনি সোনার পাত পেলেন, খুললেন। খুলে তিনি দেখলেন, অবাক হয়ে গেলেন, কি অক্ষরগুলো সাজানো, অক্ষরগুলা খুব সুন্দর। যদিও রাজা বিম্বিসার নিজে লিখেছেন, বড় আশ্চর্য লাগে আমার, কেমন গুণসম্পন্ন তারা জানি না, এত সুন্দর হাতের লেখা কেমন করে সোনার পাতে লিখলো। রাজা পক্ষসাথী অবাক হলেন, এত সুন্দর গুছানো অক্ষর, পরিষ্কার গোল। তিনি সেটা পড়তে শুরু করলেন। যখন তিনি ভগবান বুদ্ধের কথা শুনলেন, আরহাং সাম্মা বুদ্ধ থেকে শুরু করে সেই ভগবান কিভাবে 10টা পারমি পূর্ণ করে মায়ের পেটে আসলেন, কিভাবে 32টা লক্ষণ নিমিত্ত দেখা দিয়েছিল, এভাবে বুদ্ধগুণ পড়তে 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 তার অন্তরে বুদ্ধির প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এত বেশি উৎপন্ন হলো যে তার অন্তরে সে প্রীতির স্রোতে তিনি এক প্রকার বেহুশ হয়ে গেলেন। কিছুই বুঝলেন না, বসে আছেন নাকি দাঁড়িয়ে আছেন, তিনি জীবিত না মৃত, তিনি নিজেকে কিছুই বুঝতে পারলেন না। কিছুক্ষণ এভাবে তন্ময় হয়ে তিনি বসে থাকলেন। ভগবানের ধ্যান, বুদ্ধ ধ্যান, সেটা বুদ্ধির গুণ ভাবতে ভাবতে ধ্যান উৎপন্ন হয়। এভাবে কিছুক্ষণ পর যখন আবার হুঁশ আসলো, ও এবার আরেকটা পড়ি, এবার ধর্মটা পড়লেন, সাক্ষাৎ ভাগবত ধর্ম। সেই ধর্মের গুণ যেটা আমি একটু বলেছি বিশদভাবে, আমি তো এখন আপনাদেরকে একটুখানি বলছি যে ওখানে তো সুন্দর করে বিশদভাবে বলা আছে। এটা পড়তে 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 আবার তিনি এত আনন্দিত, এত আপ্লুত হলেন যে তার সারা শরীরে যেন ধর্মে সে গুণগুলা বইতে লাগলো, তার লোমগুলো খাড়া সোজা হয়ে গেল। আবার তিনি দাঁড়িয়ে আছেন না বসে আছেন বুঝতে পারলেন না, ধ্যান সুখে তিনি পাথরের মূর্তির মতো হয়ে গেলেন। এভাবে কিছুক্ষণ কাটাবার পর আবার তিনি খুঁত ফিরে পেলেন। এবার সঙ্ঘের গুণ, সুপাটিবান্য ভাগবত সহভাগা সাঙ্গ প্রভৃতি তিনি পড়তে লাগলেন। পড়তে 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 আবার তিনি সেরকম তন্ময় হয়ে গেলেন, ধ্যান বল জাগ্রত হল। এভাবে বুদ্ধ ধর্ম সংঘ, ওখানে যে আনাপানাসাতি আছে ভালো করে পড়লেন। আনাপানাসাতি ভালো করে পড়ে তিনি খুব আনন্দিত হলেন। এবং সেখানে যে রাজা বিম্বিসার লিখেছে, আপনি এটা আচরণ করুন, আমি চাই আপনি প্রবজ্জিত হন, নির্বাণ স্বাদ গ্রহণ করুন। এগুলো পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, সত্যি তো ভগবান জগতে আবির্ভূত হয়েছেন। আমি কোনোদিন শুনি নাই ভগবান এই রত্নের কথা, এইটাই সত্যি, সত্যি এটা রত্ন। তার কথা ভাবতে গিয়ে যে আমি আনন্দ পেয়েছি, জগতে কোনো আনন্দ এভাবে পায়নি, ভগবানকে দর্শন না করেই পেয়েছি। তিনি বুঝলেন ইহা সত্যি রত্ন, অতুলনীয়, তুলনা নাই। এবং আনাপানাসাতি যখন পড়লেন, তিনি আনাপানাসাতি সাধনা, সেখানেই তিনি আনাপানা ধ্যান করে শুরু করে দিলেন। আনাপানা ধ্যান করতে গিয়া প্রথমেই তো তিনি বুদ্ধ ধর্ম সংঘ 3টা গুণ ভাবতেই তো ধ্যান বল লাভ করেছেন। এখন আনাপানাসাতি ধ্যান করতে গিয়া 4র্থ ধ্যান তিনি লাভ করে ফেললেন। 4র্থ ধ্যান তিনি লাভ করেছেন, সেটা কথা না। তিনি ধ্যান বলে খাওয়া দাওয়া সব ভুলে গেলেন, সেখানে বসেই রইলেন প্রাসাদের চূড়ায়। তিনি ভাবলেন, সত্যি আমার বন্ধু আমাকে অমূল্য সম্পদ দিয়েছে। মনে রাখুন, আপনাদেরকেও যদি কেউ এভাবে দানশীল ভাবনার কথা, বুদ্ধ ধর্ম সংঘের কথা বলে, মনে করবেন সেই প্রকৃত বন্ধু আপনাকে ভালো দেখতে চায়, আপনাকে সুখ দেখতে চায় বলে বলছে। আর অন্য বন্ধু যদি অন্য কথা বলে, তাহলে
সেই বন্ধু আর এই বন্ধু তুলনা করে বুঝবেন আপনারা, মনে রাখুন। আর আমরা বোকা মানুষ, চলো না এরকম খাইতে যাই, ভালো বন্ধু। আমরা বোকা মানুষ, ওদেরকে ভালো বন্ধু বলি, যারা এরকম খাইতে ডাকে, যারা আড্ডা মারতে ডাকে, যারা আজে বাজে কথা বলে সময় কাটায়। রাজা বিম্বিসার প্রকৃত বন্ধু, পক্ষসাথী রাজা মনে মনে তার প্রতি কৃতজ্ঞ, তার প্রতি বিনীত হয়ে গেলেন। আমার এই বন্ধু আমাকে যে রত্নটা দিয়েছে, আমি জন্মান্তর এই রত্নটা যদি এই না দিত আমি পেতাম না, আমি সংসার করব না। পক্ষসাথী সিদ্ধান্ত নিলেন আমি সংসার ত্যাগ করব। এদিকে এভাবে 15 দিন চলে গেছে। 15 দিন, যেদিন এই চিঠিটা উপঢৌকনটা পক্ষসাথী রাজার কাছে পৌঁছছিল সেদিন ছিল অমাবস্যা। আজকে 15 দিন পূর্ণিমা। রাজপ্রাসাদের নিচে মন্ত্রী, সেনাপতি সহ দেশবাসী জনগণ রাজাকে দেখতে পাচ্ছে না, কাঁদছে সবাই। নিচে মহারাজ আমাদের দেখা দিন, মহারাজ আপনি কোথায় গিয়েছেন? দরজা বন্ধ করে রাখছে যে, কেউ তো আসতে পারছে না, সবাই ডাকাডাকি করছে, কান্নাকাটি করছে। রাজা চিন্তা করলেন আর বেশি থাকলে আমার অসুবিধা হবে, আজকে আমার রাজপ্রাসাদ ত্যাগ করা উচিত। তিনি তার কাজের ছেলেকে বললেন, যাও এরকম একটা কাঁসা বস্ত্র চিবর কিনে আনো, একটা মাটির পাত্র সবে কিনে আনো, যাও। ছেলেটা কিনে আনলো। এদিকে প্রজাগণ বলতেছেন, মহারাজ রাজা বিম্বিসার মগধ রাজ্য, ওখানকার লোকেরা খুব বুদ্ধিমান, চালাক, আপনাকে কি জানি একটা লিখে দিয়েছে, এইভাবে হয়তো আমাদের এই তক্ষশিলা তিনি দখল করতে চান, আমাদেরকে ভুলাইয়া ভালাইয়া আপনাকে এইভাবে সন্ন্যাসী বানাইয়া তার হস্তগত করতে চান। এইসব কথাই ভুলবেন না মহারাজ, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আপনি ছেড়ে চলে গেলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। বিভিন্নভাবে চিৎকার দিচ্ছে লোকজন। রাজা তার এই চুলখানি কাটলেন, আমাদের সিদ্ধার্থ যেভাবে আনোয়া নদীর তীরে চুল কেটেছিলেন ঠিক সেভাবেই কাটলেন। ভগবান বুদ্ধের মতো তারও এখানে একটা খোপা, তার উপরে 2 আঙ্গুল, তার উপরে কেটে এই চুলটাকে তিনি তার মুকুট, রাজার যে মুকুট সেটার সাথে বেঁধে উপর থেকে নিচে ফেলে দিলেন। জানালা দিয়ে নিচে মানুষ যারা, প্রজারা যেখানে দাঁড়িয়ে কাঁদতেছে, চিৎকার দিচ্ছে, সেখানেই ধম করে পড়ল। তারা অবাক হয়ে গেল, রাজা চুল কেটে ফেলছে, হায় আমাদের রাজা কি করবে জানি না। রাজা সাবেক হাতে নিয়ে আস্তে আস্তে নেমে আসলেন। ওই ছেলেটাকে বললেন, তুমি কাকেও বলবে না। রাজপ্রাসাদে তো রানী আছে, তারা, তারপরে অন্দরমহলে অনেক রমণী যারা গান বাজনা করে তারাও আছে, তারা দেখছে, ও এক বাচ্চাকে বুদ্ধ মনে হয় রাজার সাথে আলাপ করে রাজাকে ধর্ম দেশনা করে ফিরে যাচ্ছেন। এই মনে করলো, এটা যা আমাদের পক্ষসাথী রাজা, চিনতে পারলো না। কেমনে চিনবে? রাজার ড্রেস তো নাই, চিবর গায়ে দিয়েছে, চুলও তো আগের মতো চুল ফেলে, মুগুর তো নাই, বুদ্ধের মতো এরকম বেঁধে। এই মনে করে তারা মাতামাতি করে নাই। পক্ষসাথী রাজা নির্বিঘ্নে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলেন। যখন নিচে নামলেন, মন্ত্রী পরিষদ তারা কিন্তু চিনছে এটা আমাদের রাজা। মহারাজ যাবেন না, একেবারে তাকে বিভিন্নভাবে যেন না যায় কান্নাকাটি করলো, অনুরোধ করলো। রাজা অনেক ভাবলেন, অনেক উত্তর দিলেন, কিন্তু যখন হলো না, রাজা বললেন, হে মন্ত্রীগণ, প্রজাগণ, বলো তো এ রাজ্য কার? মহারাজ আপনার। তাহলে আমি আদেশ করছি, এই সীমানা পার হইও না। হ্যাঁ, এই সীমানা পার হইও না বলে তিনি আঙ্গুল দিয়ে একটা সীমানা টানলেন। এই সীমানা পার হলে রাজার আদেশ, শাস্তি পাবে। দেখছেন? হ্যাঁ, অতীতে এরকম একটা আছে আমাদের বুদ্ধিসত্ত্ব, তাই না?
এখন তো কেউ এই আদেশ অমান্য করার সাহস রাখতে লাগলো না। তখন তিনি আস্তে আস্তে চলে গেলেন। প্রজারা এই সীমানা পার হতে পারলো না, ওখান থেকেই কান্নাকাটি করে মাটিতে গড়াগড়ি করলো। কেউ কেউ রাজাকে আর দেখতে পাচ্ছে না, বাড়ির উপরে ছাদের উপর থেকে দেখতে লাগলো, ওই যে আমাদের রাজা চলে যাচ্ছে। কেউ কেউ গাছের উপরে, কেউ কেউ টিলার উপরে, সবাই রাজ্যময় কাঁদছে। কিন্তু তিনি আনন্দিত, আমি নির্বাণে সাক্ষাৎ করব। কোথায় যাচ্ছেন? ভগবান বুদ্ধির খোঁজে। ভগবান বুদ্ধকে পাওয়া যাবে কিনা, কোথায় আছেন তিনি জানেন না। উনি যেহেতু রাজা, কোনোদিন এরকম হাঁটে নাই, তিনি হাঁটছেন। তিনি পায়ে জুতা দেন নাই। কেন দেন নাই? ভগবানকে উদ্দেশ্য করে যাচ্ছি, আমি জুতা পরব না। আমি ভগবানকে উদ্দেশ্য করে যাচ্ছি, ছাতা ধরব না। আমি ভগবানকে উদ্দেশ্য করে যাচ্ছি, কোনো গাড়ি ঘোড়া চড়ব না। আমরা করি, আমরা তো মানুষের কাঁধেও চড়ি, ভিক্ষুদের কাঁধেও চড়ি আমরা। হ্যাঁ, আর তিনি ভিক্ষু হন নাই, তথাপি কেমন ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা বিশ্বাস। খালি পায়ে, ছাতা তাতা কিচ্ছু না ধরে, কোনো একটা লোককে, কোনো একটা ছেলেকেও তার সেবক হিসাবে নিয়ে আসেন না, একাকী তিনি চললেন। ওই যে লিখাতে আছে, ওই লিখাতে এমনভাবে আছে যে ভগবান বুদ্ধ জগতে আবির্ভূত হয়েছেন। তখন তিনি মনে করলেন যে হ্যাঁ নিশ্চয়, যেহেতু রাজা বিম্বিসার রাজগৃহ থেকে লিখছে, রাজগৃহেই বোধহয় ভগবান বুদ্ধ আছেন। এই মনে করে রাজগৃহ কোন দিকে, এই রাস্তা বরাবর তিনি যাচ্ছেন। কিছুক্ষণ যাওয়ার পরে তো পা ফেটে গেছে, পা ফুলে গেছে, আর তিনি হাঁটতে পারছেন না। কিভাবে, রাস্তাও চিনতে পারছেন না, কোথায় যাবেন, কিভাবে যাবেন। তিনি দেখলেন একদল বণিক গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। তিনি পা ফেটে গেলেও রক্তাক্ত পায়ে তিনি সেই বণিকদের পিছনে 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 চললেন। যখন বণিকরা খাবার সময় হলো, তখন তারা এক জায়গায় বিশ্রাম নিল। রাজা পক্ষসাথীও একটা গাছের নিচে তিনি আশ্রয় নিলেন, তিনিও বিশ্রাম নিলেন। বিশ্রাম যখন নিলেন, তিনি আবার ধ্যান সুখে তার শরীরে ব্যথা বেদনা ভুলে গেলেন। ধ্যান এমন একটা জিনিস, কোনো ব্যথা বেদনা থাকে না। তখন ব্যবসায়ীরা, বণিকেরা দেখলো যে আমাদের সাথে একজন সন্ন্যাসী আছে, তাকেও খাওয়াতে হবে। তখন তারা ওই মাটির পাত্র সাবেকে ছড়িয়ে দিল। কেউ দিল শক্ত ভাত, কেউ দিল নরম ভাত, কেউ দিল একেবারে ঠান্ডা ভাত, কেউ দিল গরম ভাত। কারো কারো ওই ভাতের ভিতর বালু, কারো কারো পাথর, এরকম। তিনি ভগবান বুদ্ধের মতো আর কি, ভগবান বুদ্ধ প্রথম যিনি সংসার ত্যাগ করেন, তিনিও সেরকম খাইতে পারছিলেন না। তখন তিনি ভগবান বুদ্ধ যেমন নিজেকে বললেন, এই তুমি কি খাবার জন্য সংসার ত্যাগ করেছ? বাঁচতে হবে তাই খাও। ঠিক সেরকম রাজা পক্ষসাথী তার রাজবাড়ির এত সুস্বাদু দেবতা তুল্য খাদ্য যিনি সবসময় খান, আজকে তিনি সেরকম নিকৃষ্ট খানা, কোনো তরকারিও নেই, তিনি একদম মনে হয় যেন দেবতার খানা মনে করে তিনি খাচ্ছেন। প্রকৃত সন্ন্যাসীগণ, সংসার ত্যাগীগণ এরকমই হয়। এভাবে তিনি চলতে লাগলেন। সকাল থেকে যে চলছেন, আস্তে 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 করে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা যখন হয়ে গেছে, 192 যোজন পার করে ফেলছেন তিনি। সাংঘাতিক, আমি বিশ্বাস করতে পারছি না কিভাবে গেলেন। নিশ্চয় দেবতাদের এখানে সাহায্য সহযোগিতা আছে। এইভাবে তিনি শ্রাবস্তী নগরী পার হয়ে গেলেন। শ্রাবস্তী নগরী পার হয়ে আরো 45 যোজন এদিকে চলে আসলেন। কোথায়? রাজগৃহে। তিনি রাজগৃহে আছে মনে করেন যে, যখন আসলেন সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, কোথায় থাকবেন? তখন বণিকদেরকে জিজ্ঞেস করলো, এই বণিক ভাই, এই জায়গায় আসলে অতিথিরা কোথায় থাকে? বলে যে সন্ন্যাসী, এখানে অতিথিরা ওই যে ওখানে মাটির জিনিসপত্র বানায়, কুম্ভকার, ওখানে একটা ছোট ঘর দেখছেন না, কুড়ে ঘর, ওখানেই থাকে সাধারণত। ও আচ্ছা, তাহলে আমি ওখানে যাই। পক্ষসাথী রাজা রাজপ্রাসাদ ছেড়ে যাচ্ছেন কোথায়? কুড়ে ঘরে, যেখানে
ওই মুরগির পায়খানা, পাখির পায়খানা, শুকরের পায়খানা, তারপরে ওই যে কলসি অমুক সমুক পাত্র ভাঙা চোরা এগুলা সব ময়লা, তারপরে খড় কুটো, এইসব ময়লার ভিতরে দুর্গন্ধের ভিতরে তিনি যাচ্ছেন। তো মালিকের কাছে আসতেই করে, মালিক ভাই আজকে আমাকে এক রাত থাকতে দিবে? হ্যাঁ থাকুন থাকুন। এক রাত থাকবেন। তিনি মুছে টুছে যেগুলা মুরগির পায়খানা টায়খানা আছে এগুলো পরিষ্কার করে আস্তে করে বসে তিনি ধ্যানমগ্ন হলেন। ওইদিকে ভগবান গৌতম বুদ্ধ তিনি জেতবনে গন্ধকুটিরে দিব্য জ্ঞানে দেখছেন যে পক্কসাতী রাজা আমাকে উদ্দেশ্য করে তিনি প্রবজ্জিত হয়েছেন, সংসার ত্যাগ করেছেন, আমার সন্ধানে বের হয়েছেন, এখন অমুক জায়গায় পৌঁছবে, এখানে রাত্রি যাপন করবে বলে ভগবান বুদ্ধ দিব্য জ্ঞানে দেখলেন। তাই ভগবান বুদ্ধ পক্কসাতী রাজাকে দেখবার জন্য, পক্কসাতী রাজাকে ধর্মদান করার জন্য মনস্থির করে তিনিও সেখান থেকে বের হলেন। ভগবান বুদ্ধ চিন্তা করলেন পক্কসাতী রাজা যেহেতু একাকী বের হয়েছে, আমিও একাকী যাব। পক্কসাতী রাজা এত দূর থেকে খালি পায়ে আসছে, আমিও খালি পায়ে হেঁটেই যাব। আমি আকাশ পথে দিব্য শক্তিতে আমি যাব না। চিন্তা করেন যেমন শিষ্য তেমন গুরু। তাই তিনিও আকাশ পথে না এসে ভগবান বুদ্ধ খালি পায়ে কোনো ছাতা না ধরে একাকী হেঁটে আসলেন। এসে পক্কসাতী ওখানে বসে আছে। তিনি আস্তে করে দাঁড়িয়ে পক্কসাতীকে, হে সন্ন্যাসী, আমি কি আজকে আপনার সাথে এক রাত থাকতে পারবো? ভগবান বুদ্ধের অনুরোধ। এখানে একটা বলে রাখি, ভগবান বুদ্ধ আজকে এমনভাবে গিয়েছেন ছদ্মবেশে, যেন কেউ চিনতে না পারে। ভগবানকে চিনলে হই হই রই রই হয়ে যাবে, পক্কসাতীর সাথে দুজন আলাপ করতে পারবে না। তাই ভগবানের যে একটা রূপ চেহারা, তার যে জ্যোতি বের হয়, এগুলো সব তিনি বন্ধ করে রেখেছেন। তার রূপ চেহারা উজ্জ্বল না হয়ে সাধারণ একটা বিক্ষোভ সমনের মতো, জ্যোতি তুতি বের না হয়ে সাধারণ মানুষের মতো তিনি সেভাবে আসছেন। তাই পক্কসাতী রাজাও ভগবান বুদ্ধকে দেখে কিছুই চিনলেন না, কারণ কোনোদিন তো সে আগে দেখেও নাই। হ্যাঁ থাকতে পারবেন, আসুন। ভগবানও সেই গন্ধকুটির এত মনোরম খাট পালং ছেড়ে তিনিও মুরগির পায়খানা, গরু ছাগলের পায়খানা, এই ময়লাগুলোতে তিনি নিজে পরিষ্কার করে ওনার ওই দোয়াজিক বিছাইয়া ভগবানও সেখানেই বসলেন। ভগবানও কিছুক্ষণ বিশ্রাম নিলেন। কেন বিশ্রাম নিলেন? সাথে সাথে ধর্ম দেশনা করলেন না কেন? হয়তো আপনারা বলতে পারেন যে কোনো ক্লান্ত মানুষ দুর্বল হয়ে গেলে ধর্ম শ্রবণ করতে পারে না, বুঝতে পারে না, আয়ত্ত করতে পারে না, ধারণ করতে পারে না। ভগবান এটা জানেন, তাই ভগবান তাকে একটু বিশ্রাম করার সুযোগ দিলেন। পক্কসাতী তারা পৌঁছছে যে 6টায়, ভগবানও একটু পরেই পৌঁছছেন। এখন 6টা থেকে রাত 12টা পর্যন্ত 6 ঘন্টা পক্কসাতী রাজাকে ভগবান বিশ্রামের সুযোগ দিলেন। কিভাবে বিশ্রাম? ঘুমিয়ে নয়, চতুর্থ ধ্যানে বিশ্রাম করছিল পক্কসাতী রাজা। মার্গফল পায় নাই, কিন্তু ধ্যান বল পেয়ে গেছে। ভগবানও সেভাবেই সমাপত্তি ধ্যানে বসলেন। বললাম তো, এত শখ করে বলে যাচ্ছি আমি, তবুও এখন আমার হাতে মাত্র 8 মিনিট, আর বলতে পারবো না। যদি শুনতে চান ছয়ং খাওয়ার উপর বলতে পারি, যদি শুনতে না চান তাহলে এখানেই পানি ঢেলে শেষ। কি কোনটা? অনেক দূরের লোক, তাই হ্যাঁ শুনবে শুনবে তাহলে আপাতত এখানেই থাক। প্রথম পর্ব এখানেই শেষ। ছয়ং খাওয়ার পর পরের পর্ব হবে ভগবান কি দেশনা করেন, তারপরে কি হয়েছিল। পানি তখনই ঢালবো, এখন আমরা ছয়ং খেতে যাব। প্রথম পর্ব বুদ্ধ। আমরা এখন পক্কসাতী রাজার দ্বিতীয় অংশটা শুরু করব। আপনারা শুনেছেন পক্কসাতী রাজা রাজগৃহে কোনো একটা
কুড়ে ঘরে তিনি অবস্থান করছেন। ভগবান বুদ্ধ পুক্কসাতি রাজাকে পাওয়ার জন্যে একাকী পদব্রজে ৪৫ যোজন রাস্তা ভগবান বুদ্ধ স্বয়ং অতিক্রম করে এসেছেন। ভগবান বুদ্ধ সাথে সাথে ধর্ম দেশনা না করে পুক্কসাতি রাজা যেন বিশ্রাম পায়, তার ক্লান্তি যেন দূর হয়, ভগবান বুদ্ধ অপেক্ষা করবেন রাত ১২টা পর্যন্ত, ৬টা থেকে, তাহলে মোট ৬ ঘন্টা বিশ্রাম দিলেন যেন। এখন সেই কুড়ে ঘরের মধ্যে দুই ব্যক্তি যেন, দুই সিংহ, বনরাজ সিংহ অবস্থান করছেন, দুজনেই ধ্যানমগ্ন। ১২টা হয়ে গেছে। ভগবান বুদ্ধ চিন্তা করলেন, কথা আমি শুরু করি। তাই কথা শুরু করার জন্য তিনি মনস্থির করলেন, এখনই উপযুক্ত সময়। পুক্কসাতি রাজা ক্লান্তি দূর হয়েছে, ধর্ম দেশনা সে এখন বুঝতে পারবে, ধারণ করতে পারবে। তার আগে ভগবান বুদ্ধ পুক্কসাতি রাজার ইর্যাপদ দর্শনে প্রীত হয়েছিলেন। অর্থাৎ ইর্যাপদ বলতে দাঁড়িয়ে স্মৃতি রাখে, চমকমন করে স্মৃতি রাখে, শুয়ে স্মৃতি রাখে, বসে স্মৃতি রাখে। এই ৪ ইর্যাপদ, এই ৪ ইর্যাপদের মধ্যে সবচেয়ে সুন্দর মানানসই হলো এই বসে ইর্যাপদটা। চমকমন করে ইর্যাপদ শরীর চলমান থাকে, দর্শনীয় নয়। দাঁড়িয়ে ইর্যাপদ লোহার মতো, পাথরের মতো, মূর্তির মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তাও সুন্দর নয়। শুয়ে থাকা ইর্যাপদ অবশ্যই সুন্দর নয়, কিন্তু বসে থাকাটা খুব সুন্দর, মূর্তির মতো নিশ্চল। ভগবান অত্যন্ত প্রীত। পুক্কসাতি রাজা ভগবানকে দর্শন করার আগেই যে এত দূর উন্নত হয়ে গেছেন, আনাপানাসতি ধ্যান করে ৪র্থ ধ্যান পর্যন্ত তিনি উন্নীত হয়েছেন, সত্যি প্রশংসনীয় পথে। তাই ভগবান কথা প্রসঙ্গ শুরু করার জন্য মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, হে ভিক্ষু, তুমি কাকে উদ্দেশ্য করে এই প্রবজ্জিত জীবন ধারণ করেছ? অর্থাৎ তুমি কার উদ্দেশ্যে, কাকে সামনে রেখে প্রবজ্জা নিয়েছ? আবার জিজ্ঞেস করলেন, তুমি কার ধর্মকে পছন্দ করে এই ভিক্ষুজি ব্রত গ্রহণ করেছ? কার ধর্মই তুমি সবচেয়ে ভালো মনে করো? পুক্কসাতি বললেন, আবুসর, আমি ভগবান বুদ্ধকে উদ্দেশ্য করেই প্রবজ্জিত হয়েছি, তাকেই আমি গুরু মান্য করি, তার ধর্মকেই আমি শ্রেষ্ঠ ধর্ম মনে করি। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষু, তুমি সেই ভগবানকে কোনোদিন দেখেছ? পুক্কসাতি রাজা বললেন, আবুসর, আমি ভগবানকে কোনোদিন দেখিনি। ভগবান তো ছদ্মবেশে। তাহলে তুমি ভিক্ষু, তুমি যদি ভগবানকে দেখো, চিনতে পারবে? আমি ভগবানকে দেখলেও চিনব না। ও কিন্তু সত্য কথাই বলছে, কারণ চিনছে না তো, এখন সামনাসামনি বসে। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষু, শ্রবণ করো, আমি তোমাকে ধর্ম দেশনা দেব। ধর্ম দেশনা দেব কথাটা শোনার পরে এত আনন্দিত হয়ে গেল পুক্কসাতি রাজা যে
সে এতদিন শুধুমাত্র রাজা বিম্বিসারের সেই উপহার চিঠিতে লেখা ধর্মকে পড়েই এতটুকু সে এসেছে। তার মনের ভিতর ভগবান বুদ্ধের ধর্ম এবং বুদ্ধের সঙ্গ এই ত্রিরত্ন গেঁথে গেছে। এখন সে জন্য এক তৃষ্ণার্ত ব্যক্তি। তাকে এখন জল খাওয়ালে সে অনেক জলই খাবে। এখন সে একজন ক্ষুধার্ত ব্যক্তি, সে যে কোনো আহার করবেই। তদ্রুপ ধর্ম ক্ষুধায় সে এখন ক্ষুধার্ত, তাই সে ধর্ম শোনার জন্যই এত দূর থেকে আসছে। তাই এই মুহূর্তে সে যেই হোক, সে ভগবানকে না চেনুক, তোমাকে আমি ধর্ম দেশনা করব বলার পর এই কথা শুনে অতীব আনন্দিত হয়ে গেল। আমি এখন আমার সেই কামনা ধর্ম শ্রবণ করতে পারব। তাই গভীর আগ্রহে পক্ষসাথী রাজা ভগবান বুদ্ধের ধর্ম শুনতে লাগলেন। ভগবান বুদ্ধ পক্ষসাথী রাজাকে যে ধর্মটা দেশনা দিলেন, খুব উন্নত ধর্ম, খুব সুন্দর ধর্ম। ভগবান প্রথম বললেন, হে ভিক্ষু, এই যে মানব, এই যে সত্য আমরা বলি, প্রত্যেক সত্যে 6টি ধাতু আছে। 6টি ভাষা স্পর্শ আছে। এগুলো কি ব্যাখ্যা করতে হবে? ব্যাখ্যা করলে তবে একটু দেরি হবে, সময় অনেক লাগবে। এবং এই 6টি স্পর্শ, 6টি ধাতু, এগুলা আয়তন, ওগুলা বসে আছে আরামমানা 4টি আছে। এগুলাকে ধারণ করে আমি আমার বলে যে ব্যক্তির মধ্যে আমি আমার সে মানাস্রোত ধারা চলমান নাই, মানাস্রোত ধারা আর প্রবাহিত হয় না, সেই ক্ষীণাশ্রব ব্যক্তি, তাকেই ভিক্ষু বলা হয়। এবং যাদের মধ্যে এই স্রোত আছে, আমি আমার নামক স্রোত, সেই 6টা আয়তন, সেই 6টা স্পর্শ, এগুলাকে অবলম্বন করে আমি আমার মানা মানে অহংকার ধারণা যার আছে, সে ভিক্ষু নয়, মানে অরহৎ নয় বলতেছে ভগবান বুদ্ধ। এখানে ভগবান অরহৎকে বলতে চাইতেছেন। সে সকল প্রকার ক্লেশ ছিন্নকারী ভিক্ষু অরহৎ। আমরা তো সবাই আমি আমার করেই এই সারা সংসার কাটিয়ে দিলাম। আমি আমার করতে গিয়া এখন সমাজে আমাদের ভিক্ষু দেখতেছেন তো আপনারা, বাংলাদেশে ভিক্ষু শাসনেও অনাচার, অবিচার, বিনয়হীনতা, ধর্মহীনতা, এগুলোই চলতেছে। আমি আমার যদি এখানে আমরা না করতাম, আমাদের মধ্যে যদি ইহাই বুদ্ধ ধর্ম, ইহাই বুদ্ধের শিক্ষা, এই যদি আমরা মানতাম, বিশ্বাস করতাম, আচরণ করতাম, তাহলে আমাদের এই সমাজে অন্যায় যেমন ঠাঁই পেত না, ভিক্ষু সমাজেও, বুদ্ধ শাসনেও বাংলাদেশে বিশেষ করে অন্যায়, অবিচার, অনিয়ম, বিনয়হীনতা জায়গা হতো। এখন সব কিছুই আমি আমাকে তোলার জন্য। এই যে একটু আগে সকালবেলা আমাকে পয়া চাক্কা বলতেছে উপাধি প্রদান। এখন ভিক্ষুদের অনেক উপাধি কে দিচ্ছে? ওই 2-1 জন ভিক্ষু মিলে একটা সমিতি বানাইয়া
তারা একজনকে উপাধি দিয়ে ফেলতেছে। যেমন ধরেন না, বান্দরবনে আমার ক্যাঙে ওই ছোট দল একটা আছে না, এই ছোট দলে ইচ্ছা করলে আমাদের গুরুবান থেকে আমরা উপাধি দিব। কি উপাধি? প্রজ্ঞাশ্রেষ্ঠ দিতে পারে। এইভাবে দিচ্ছে যে শোনা যায়। বিশেষ করে কি একটা সমিতি বলল, সেই সমিতির নাম আপনারা জানবেন নিশ্চয়। এরকম উপাধি পাওয়ার জন্য ঠেলাঠেলি। এখন উপাধি তো লিখবে এই সাধারণ আপনাদের মতো বোকা মানুষও, উনি অমুক, উনি অমুক, এই উপাধির পিছনে ছোটাছুটি করতে গিয়া সত্য ধর্ম কেউ খুঁজে পায় না। উপাধিটাই সত্য ধর্মকে আড়াল করে ফেলছে। তাই এই আমি আমার এই উপাধি, এই প্রচার, এগুলো বাদ দিতে হবে। এরা মুক্ত মানুষ নয়, আসবক্ষয় হয় নাই। তাই যাদের মধ্যে সেই জিনিসটা নাই, সে আমি আমার মানা, অভিমান, অহংকার স্রোত প্রবাহিত নয়, তারাই ক্ষীণাশ্রব ব্যক্তি, অর্থাৎ আশ্রব শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। ভগবান বুদ্ধ তাদেরকে বলতেছেন, তারাই ভিক্ষু, তারাই সত্যিকারের ভিক্ষু। হে ভিক্ষু, বিদর্শন শিক্ষাকে, বিদর্শন জ্ঞানকে ভুলতে নাই। এটা বলতে গিয়ে ভগবান বুদ্ধ নাকি বিদর্শনকে বিশদ আলোচনা করেছেন। সেখানে বিশদ আলোচনা বলতে বিদর্শনের যে জ্ঞান স্তর আছে, এই জ্ঞানের স্তরগুলোও তিনি আলোচনা করেছেন। কারণ পক্ষসাথীর জন্য সেটা খুব দরকার ছিল। সেই মুহূর্তে পক্ষসাথী মার্গফল পায় নাই। তাই ভগবান বুদ্ধ ইহারূপ ইহা নাম, নামরূপ পরিচ্ছদ জ্ঞান তাও বুঝাই দিলেন। ভগবান বুদ্ধ ইহাই নামরূপ পরিচ্ছদ জ্ঞান বুঝাই দেওয়ার পরে ইহাই সাম্মাসনা জ্ঞান, ইহাই উদয় ব্যয় জ্ঞান, ইহাই আদিনবা জ্ঞান, এভাবে তিনি বিদর্শন যত জ্ঞান আছে ধাপে ধাপে তিনি বুঝিয়ে দিলেন। এবং তারপরে উপেক্ষা জ্ঞানে আসার পর সকল সংস্কারকে যে ব্যক্তি এখন উপেক্ষা করতে শিখেছে, সে আর্য পুরুষ হওয়ার পূর্ব মুহূর্ত অবস্থায় রয়েছে, উপস্থিত হয়েছে। অর্থাৎ সকল সংস্কারকে উপেক্ষা করতে শিখেছে। মানে হলো, সংস্কার বলতে ধরেন 8টা লোকধর্ম আছে, প্রশংসা, নিন্দা, যশ অযশ, লাভ অলাভ আছে না, সুখ দুঃখ, প্রশংসা, নিন্দা। এই 8টা লোকধর্ম। আমাকে প্রশংসা করলে আমি খুব খুশি, আমাকে প্রশংসা করছে। আমার একটা দোষ ধরলে ও বড়া বলবা না, তো আমি গুসা। হ্যাঁ, এটা তো লোকধর্মে প্রকম্পিত ব্যক্তি। প্রশংসা করলেও যে এটাকে করুক না প্রশংসা, এতে আমার কি বা হচ্ছে, করুক না নিন্দা, আমি সেই তো আছি। প্রশংসা, নিন্দা, লাভ অলাভ সব কিছুই যার কাছে সমান, সেই হচ্ছে উপেক্ষা করতে শিখেছেন ব্যক্তি। যে এইভাবে অষ্টলোক ধর্মকে উপেক্ষা করতে শিখবে, তার আর মার্গ পেতে সময় লাগবে না, তার আর অহংকার, মান, আমি আমার থাকবে না। তাই ভগবান বুদ্ধ বিদর্শন জ্ঞানে এই উপেক্ষা জ্ঞান স্তরে যখন আসলেন, পক্ষসাথী রাজাকে তিনি এটাই শিক্ষা দিলেন। এই উপেক্ষা জ্ঞান আসার পর পরবর্তী ধাপ শ্রোতপ্রতি মার্গ। পক্ষসাথী রাজাও তাই ভগবান বুদ্ধের দেশনা চলতেছে, তিনিও ভগবান বুদ্ধের দেশনা শুনতেছেন। শুনতে শুনতেই তার চিত্তের মধ্যে ধ্যান উন্নতি হচ্ছে, জ্ঞানের উন্নতি হচ্ছে, বিদর্শন জ্ঞান ধাপে ধাপে বাড়তেছে। কিন্তু এখনো তিনি এই ব্যক্তি যিনি ধর্ম দেশনা দিচ্ছেন, ইনি কে চিনেন না, ভগবান বুদ্ধকে চিনে নাই। এভাবে ভগবান বুদ্ধ ধর্ম যখন দেশনা দিচ্ছেন, বিদর্শন জ্ঞানের কথা যখন সম্পূর্ণ দেশনা শেষ হয়ে গেল, পক্ষসাথী রাজাও স্তরে স্তরে অনাগামী মার্গফল লাভ করলেন।
যখন অনাগামী মার্গবল লাভ করলেন, পক্কসাতি রাজার জ্ঞান খুলে গেল, আর ভগবানকে না চিনতে আর কোনো চিনতে আর কোনো বাধা থাকলো না। তিনি উপলব্ধি করলেন ইনি সেই ব্যক্তি, যিনি আরহাং সাম্মা বুদ্ধ, এই ভগবান ইনি আমাকে এই ধর্ম দেশনা করছেন। আর না চিনে থাকলো না, তিনি ভগবানকে চিনলেন। ভগবান এভাবে তাকে এই বিদর্শনের কথা বলার পর বচন সত্য কথা রক্ষা করতে হবে, তা অর্থাৎ সমস্ত ক্লেশকে ত্যাগ করতে, তারপরে সমস্ত ক্লেশা যেন শান্ত শীতল হয়, সে ধরনের ক্লেশকে ত্যাগ করতে ভগবান দেশনা সমাপ্ত করেন। ওই দেশনা দেওয়ার পরে পক্কসাতি রাজাও অপেক্ষা করছেন, আমি কিভাবে ক্ষমা চাইব। ভগবান দেশনা শেষ করার পরেই ক্ষমা চাওয়ার সুযোগটা হলো। ভগবান, আমি দোষ করে ফেলেছি, অজ্ঞাতে আপনাকে চিনিও নাই, আমি এখন চিনিছি আপনিই সে ভগবান। চিনি না বলে আপনাকে আমি আবুসহ ছোট বন্ধু ছোট ভাই ডাকছি। আসলে বয়সে বড় তো পক্কসাতি রাজা, বিম্বিসার রাজার একই বয়স, আর ভগবান তো তার চাইতে বয়সে ছোট। সুতরাং আমি আপনাকে চিনি না, আবুসহ ডেকে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। ভগবান বুদ্ধ বললেন, হ্যাঁ চিনো নাই, অবশ্য বলেছ, আমি কোনো রকমে এটাকে দোষ বলবো না, আমি ক্ষমা করেছি। এইভাবে ভগবান বুদ্ধ বললেন, আমার শিষ্য ভিক্ষুগণ যদি এভাবে নিজের দোষ নিজে বুঝতে পারে, এভাবে নিজের দোষ প্রকাশ করে এভাবে ক্ষমা চাইতে পারে, এবং যিনি বড় তিনিও যদি এভাবে ক্ষমা করে দিতে পারেন, ইহাই আমার বুদ্ধ শাসনের উন্নতি স্থিতি বিস্তারের পূর্ব লক্ষণ। ভালো কথা, কিন্তু এগুলো মনে রাখতে হবে। যারা নিজের দোষ নিজে বলে না, বললে আরো বেশি রাগ করে, বড়রাও ছোটদেরকে শাসন করে না, ছোটরা ক্ষমা চাইলেও মাফ করে না, এই যেটা চলতেছে এখন আমাদের বাংলাদেশে, এগুলা ঠিক উল্টা। বুদ্ধ শাসন অবনতির লক্ষণ। আর পক্কসাতির মতো ভুল করলে ক্ষমা চাওয়া, নিজের দোষ প্রকাশ করা, স্বীকার করা, এগুলা বুদ্ধ শাসন উন্নতির লক্ষণ। এটা বলে ভগবান পক্কসাতিকে ক্ষমা করলেন। পক্কসাতি রাজা অত্যন্ত আনন্দিত হলেন। এখন পক্কসাতি তো অনাগামী হয়ে গেছে, সে তো আর আগের মতো শুধু ধ্যান সম্পন্ন মানুষ নয়। এখন সে বলছে, ভগবান আমাকে প্রপঞ্চ দিন। প্রপঞ্চ চাইল। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষু। ভগবান কিন্তু প্রথম থেকে তাকে ভিক্ষু ডাকছে। কেন? ভগবান বুদ্ধকে উদ্দেশ্য করেছে, চুল ফেলে বের হয়েছে, প্রপঞ্চ নিয়েছে। ভগবানের কাছে ভিক্ষু না হোক, তবু ভগবান তাকে ভিক্ষু বলে সম্বোধন করেছেন। আপনারা খেয়াল করবেন, আমি ভিক্ষু বলে বলেছি। ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষু, অষ্ট পরিষ্কার সংগ্রহ করে আসো। কারণ অষ্ট পরিষ্কার ব্যতি রেখে প্রপঞ্চ দেওয়া যায় না। তো আপনারা হয়তো বলতে পারেন, ভাবতে, এই পক্কসাতি রাজা অনাগামী হয়ে গেছে, এই ভিক্ষু করলেন না কেন? এই ভিক্ষু হওয়ার মতো পারমি থাকতে হয়। এই ভিক্ষু সবাই হয় না, তাই ভগবান এই ভিক্ষু করলেন না। আবার আপনারা তো বলতে পারেন, ভগবান নিজে নিজেই ঋদ্ধি বলে হোক, যেভাবে হোক, অষ্ট পরিষ্কার তৈরি করে তাকে দিয়া শ্রমণ ভিক্ষু করতে পারতেন। এটাও ভগবান করেন নাই। কারণটা হলো, ওই সময়টা ছিল রাত, ধর্ম দেশনা যেই শেষ, তখন ভোর, সূর্যের আলো দেখা দিয়েছে মাত্র। হ্যাঁ, এবং
ভগবান বুদ্ধ দিব্যচক্ষে দেখছিলেন যে পক্ষসাতী রাজার আয়ু আর নাই, সে আজকেই মারা যাবে, সুতরাং তাকে ভিক্ষু শ্রমণ করার মতো সময় আর নাই। সবচেয়ে বড় কথা, সে যেহেতু ভিক্ষু নয়, হ্যাঁ, আপনারা তো বলবেন, সরি, আপনারা তো বলবেন এই ভিক্ষু হইতে পারত, তো তার তো সেরকম নিশ্চয় পূর্ণ আছে। হ্যাঁ, পূর্ণ তার অনেক আছে, এটা অস্বীকার করা যাবে না। ভগবান বুদ্ধ এই ভিক্ষু কাকে করেন? যারা ভগবানের ধর্ম দেশনা শুনতে 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 অরহত হয়ে গেছেন, তাদেরকে এই ভিক্ষু করে। এই ভিক্ষু করার পর অরহত হয় না, মনে রাখো, এই জিনিসটা মনে রাখবে। পক্ষসাতী রাজা অরহত হয়েছে নাকি? হয় নাই, ও হয়েছে শুধু অনাগামী। যদি সে অরহত হইতো, এই ভিক্ষু হওয়ার যোগ্যতা পাইত, তাই এই ভিক্ষু হতে সে পারে নাই। তাই ভগবান বুদ্ধজন বললেন, অষ্ট পরিষ্কার সংগ্রহ করো। তিনি অষ্ট পরিষ্কার সংগ্রহ করতে বের হয়ে গেলেন। ভগবান বুদ্ধ আকাশ পথে যেতবন বিহারে প্রস্থান করলেন। ভিক্ষু পক্ষসাতী অনাগামী অষ্ট পরিষ্কার সংগ্রহের জন্য বড় বড় হাট বাজার ওখানেও যায় নাই, যার সাথে আসছিল ব্যবসায়ী তাদের কাছেও যায় নাই, এমনকি তার বন্ধু রাজা বিম্বিসারের কাছেও যায় নাই। গেলে তো পাইত। সে অত্যন্ত লজ্জি বলতে যারা নিজের গুণ প্রকাশ করতে চায় না, যারা নিজের গুণকে ঢেকে রাখতে চায়, প্রচার নয়, প্রচার বিমুখ। আমাদের দেশের ভিক্ষুদের সাথে ঠিক উল্টা আর কি, আমরা কিছু নয়, প্রচার করতে চাই। আর ওনারা অনাগামী হয়েছেন, এত বড় ব্যক্তি, প্রচার করে আমাকে লোকে না চিনুক না জানুক, এটাই চাই। তাই তিনি গেলেন কোথায়? শ্মশান, ময়লা আবর্জনা যেখানে যেখানে লোকজন নাই, ওখান থেকেই উনি ময়লা কাপড়গুলো তুলবেন মাংসকুল জীবন বানানোর জন্য। ওখান থেকে কাপড় তুলতেছেন। ঠিক এই সময় তার আয়ু শেষ হয়েছে। আয়ু যখন শেষ হয়েছে, তাকে যে কোনো একভাবেই তো মরতেই হবে। তাই কি হলো? অতীত জন্মের শত্রুতা একটা যক্ষ দেবতা একটা গাভীর শরীরে প্রবেশ করে তাকে শিং দিয়ে মেরে ময়লা আবর্জনায় ফেলে দিল। পক্ষসাতী অনাগামী সে গাভীর শিংয়ের আঘাতে সেখানেই দুর্বল শরীর উল্টা উপর হয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যু আমার তোমার মতো মৃত্যু নয়, তার মৃত্যু হচ্ছে মুক্তির মৃত্যু। তিনি জন্ম নিলেন কোথায়? অবিহা ব্রহ্মলোকে শুদ্ধাবাসে। এদিকে ভগবান বুদ্ধ ঠিক চলে যাওয়ার আগে, যেতবনে ফিরে যাওয়ার আগে ভগবান বুদ্ধ অধিষ্ঠান করলেন, এবার আমাকে লোকজন দেখতে পাক। এদিকে সূর্য উঠেছে, আলো, ভগবানের জ্যোতি বের হয়েছে। তখন যখন চতুর্দিকে জ্যোতি বের হলো, গাছে গাছে দেওয়ালে দেওয়ালে যেখানে জ্যোতি লাগছে সেখানটাই স্বর্ণ রং হয়ে যাচ্ছে, সোনালি হয়ে যাচ্ছে। তখন রাজগৃহের লোকজন বুঝতে পারছে ভগবান বুদ্ধ এখানে আছেন। কোথায়? খুঁজো খুঁজতে খুঁজতে পেয়ে গেল ভগবান ওই কুড়ি ঘরের ভিতরে। খবরটা চলে গেছে রাজা বিম্বিসারের কাছে। রাজা বিম্বিসারও চলে আসছে। ভগবান, আপনি কখন আসছেন? আমি আসছি গতকাল সন্ধ্যায়, এক রাত এখানেই ছিলাম। হ্যাঁ, তাই নাকি? কি উদ্দেশ্যে এসছেন ভগবান? হ্যাঁ, আমি আসছি এই পক্ষসাতী রাজার সাথে দেখা করার জন্য। তাহলে পক্ষসাতী রাজা এখন কোথায়? হে মহারাজ, আপনার বন্ধু পক্ষসাতী রাজা আমার সাথে ধর্ম দেশনা শুনে সে ধর্মচক্ষু লাভ করেছে, সে অনাগামী হয়েছে। এখন সে প্রবজ্জা চায়। আমি বলেছি অষ্ট পরিষ্কার আলো, অষ্ট পরিষ্কার খুঁজতে গেছে, তাই নাকি? এটা বলার পরে ভগবান ফিরে গেছেন। এখন রাজা মানুষ
লাগাই দিল, খোঁজো আমার বন্ধুর পুক্কসাথী রাজা কোথায়, খোঁজো। খুঁজতে খুঁজতে পাওয়া গেল কোথায়, ওই ময়লা আবর্জনায় তিনি উপুর হয়ে প্রাণ ত্যাগ করেছেন, মরে গেছেন। রাজা সেখানে চলে আসলেন, তিনি অত্যন্ত দুঃখিত হলেন। রাজা বিম্বিসার কাঁদলেন, হে বন্ধুবর, তোমাকে চোখে দেখিনি, কিন্তু তোমাকে অনেক ভালোবেসেছি আমি। তোমার মতো মহৎ প্রাণ পৃথিবীতে নাই। তুমি সাধারণ মানুষের অকরণীয় দুঃসাধ্য কাজ তুমি করেছ। তুমি রাজ্য সিংহাসন ত্যাগ শুধু করো নাই, তুমি এত দূর পায়ে হেঁটে চলে আসছো। তোমার পা ছিন্ন ভিন্ন, ফেটে গেছে, রক্তাক্ত। তুমি দুঃসাধ্য কাজ করে বীরত্বের পরিচয় দিয়েছো বন্ধু। এখন তোমাকে পেলাম, তুমি এখন নাই। তোমার সাথে কথা বলতে পারলাম না, মত বিনিময় করতে পারলাম না বন্ধু। যাক, আমার এই বন্ধু ভগবান বুদ্ধ বলেছেন অনাগামী হয়েছে, তাই ভিক্ষুর মতো তাকে সসম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া করব, এই বলে তিনি তার রাজার কর্মচারীদেরকে বললেন, একটা সোনার খাট, সেখানে তার মরা লাশটা, শরীর ধাতুটা তুলে সুন্দর একটা জায়গায় চন্দন কাঠ বসালেন, নাপিত আনলেন, নাপিত এনে চুল টুল সব পরিষ্কার করালেন, সাদা কাপড় পরিধান করালেন। জীবন পরিধান করেন নাই, যেহেতু প্রবজ্জা লাভ করেন নাই, সাদা কাপড় পরিধান করিয়ে তাকে যথাযোগ্য মর্যাদায় রাজা বিম্বিসার চন্দন কাঠে শোয়াইয়া আগুনে পোড়াই দিলেন। তার যে ধাতু হলো, এই ধাতু দিয়া জাতি বানালেন, দেব মনুষ্য ব্রহ্মা পূজার জন্য জাতি বানালেন। আপনারা বলবেন অনাগামী জাতি বানানো যায় কিনা? এমনি সাধারণ মানুষও তো বানাই। তিনি অনাগামী শুধু নয়, তিনি মৃত্যুর পরে অবিহা ব্রহ্মলোকে অনাগামী হয়ে উৎপন্ন হওয়ার পরেই অরহত্ত মার্গ লাভ করেন। তাই তার শরীর ধাতু হয়েছে, ধাতু হয়ে গেছে, দেব মনুষ্য ব্রহ্মা পূজা করতে পারে। ভগবান বুদ্ধ যেতে বলে যখন পৌঁছলেন, ভিক্ষুগণ জিজ্ঞাসা করলেন, ভগবান কোথায় গিয়েছেন, কি হয়েছে? এগুলো জিজ্ঞেস করতে গিয়ে ভগবান বললেন, আমি পুক্কুসাথীকে দেখতে গেছি, তাকে আমি ধর্মদেশনা দিতে গেছি। ভগবান আপনার ধর্মদেশনা উনি শুনেছেন তো? ধর্মদেশনা শুনে কি লাভ করেছে? ভগবান বুদ্ধ বললেন, পুক্কুসাথী রাজা অনাগামী মার্গফল লাভ করেছে এবং মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া অবিহা ব্রহ্মলোকে সাথে সাথে ওখানে সে অরহত হয়েছে। ওখানেই সে পরে নির্বাপিত হবে। এখন ব্রহ্মলোকে এখনো বোধহয় আছে, কারণ ব্রহ্মলোক তো 2500 বছর, তো ওদের জন্য অল্পকাল। হয়তো আমার এই দেশনা পুক্কুসাথী ব্রহ্মা অরহত শুনতেছে, নিশ্চয় শুনতেছে। এই সকল অরহতদের আপনারা পূজা দিন, বৃথা হবে না। পুক্কুসাথী রাজা যেহেতু অরহত এখন ব্রহ্মলোকে আছে, আপনারা ছয় দেওয়ার সময় যদি কেউ মনে করেন যে আমি পুক্কুসাথী অরহত ব্রহ্মাকে আজকে একটা ছয় দিতে পারেন, পুক্কুসাথী অরহত, ওনার ছয় দরকার নাকি বলবেন না, এটা পূজার একটা অর্ঘ্য, যে তোমাকে আমি পূজা করছি, এটা প্রমাণ। ভক্তি শ্রদ্ধার বহিঃপ্রকাশ হচ্ছে একটা পূজা। পুক্কুসাথীকে রাজাকে ডাকুন, ব্রহ্মাকে ডাকুন, পুক্কুসাথী ব্রহ্মা অরহত আসুন, আপনাকে পূজা দিচ্ছে, আপনি আমাকে রক্ষা করুন, আপনারা পূজা দিতে পারবেন। সেরকম ব্রহ্মা অনেক থাকলেও আমরা সবাইকে তো চিনি না, তাই না? লক্ষ কোটি ব্রহ্মা আছে অরহত, কিন্তু আমরা এই 2-1 বই থেকে পাই। ভগবান বুদ্ধ তাই বলছিলেন যে পুক্কুসাথী রাজার মতো মরে যাওয়ার সময়
অনাগামী, মরার সাথে সাথে ব্রহ্মলোকে উৎপন্ন হইয়া অরহৎ হয়েছেন, এমন আরো কয়েকজন আছে। তাদের নাম আমি বলছি। তারা হলেন উপাকা, 2 বালাগান্ধা, 3 এই পুকুসাতি, 4 ভাদ্দিয়া, 5 খান্ডা দেওয়া, 6 বাহুরাগ্গি, 7 সিঙ্গিয়া। এই 7 জন আছে, আর বেশি নেই, মাত্র 7 জন। এভাবেই ব্রহ্মলোকে অনাগামী হয়ে মরে গিয়ে উৎপন্ন হয়ে সাথে সাথে সেখানে অরহৎ হয়ে যাওয়া নির্মাণ কামীগণ দেশনার শেষ পর্যায়ে চলে আসছি। এগুলা গল্প শোনার জন্য নয়, আপনার জীবনে আচরণ করার জন্য, আমাদের জন্য শিক্ষা। এরা আমাদের পথ প্রদর্শক, তারা সামনে চলে গেছেন, এভাবে তারা হেঁটেছেন, এভাবে চলেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা সেভাবে যদি হাঁটি, সেভাবে যদি চলি, সেভাবেই তাদের মতোই পৌঁছবো কোথায়? পরম শান্তি নির্বাণ। তাই আজকে এই রামাদাদি পূজা অনুষ্ঠানে যারা আসছেন, আনন্দিত হবেন। আপনারা ভুল জায়গায় যান নাই। এখন পৃথিবীতে শুধু নকল আর নকল। সত্যি, এই জন্য তো বলা হয় বিপত্তিকাল। আসল নকল খুঁজে পাওয়া খুব কঠিন কাল এখন। এত নকল যে আপনারা দেখুন, সোনা রূপও আজকে ব্যবহার করে না। আসল সোনা ব্যবহার না করে কি করে, কি যাকে ওদের জানি ইন্টিমেট, কি ইমিটেশন, ইমিটেশন, চক 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 চক। আর আসল সোনা ব্যবহার করতেই চায় না লোকজন। এই সবখানে এখন নকল। এখন চাউল নকল, ডিম নকল, হ্যাঁ আসতেছে না? চাউল নকল, ডিম নকল, মাংস নকল, সব নকল। তাই অরহৎ নকল, এটা তো নতুন কথা নয়। আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই, আপনারা জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে সত্য মিথ্যা যাচাই করবেন। আর যদি সত্য মিথ্যা যাচাই করতে আপনাদের ক্ষমতা না থাকে, আমাদের কাছে আসুন। আমাদের আছে কিনা আপনারা জিজ্ঞেস করতে পারেন। আমারও সত্য মিথ্যা যাচাই ক্ষমতা নাই, তবে আমার তো গুরু আছে। সত্য মিথ্যা যারা জানেন, সেই সকল সত্য মিথ্যা যাচাই করতে পারেন। গুরুদের আমি জিজ্ঞেস করে বলতে পারবো এটা ঠিক, এটা মিথ্যা। এইভাবে আমরা সত্য গ্রহণ, মিথ্যা ত্যাগ করতে হবে। আসুন আমাদের কাছে, জিজ্ঞেস করুন, জেনে নিন সত্য মিথ্যা কোনটা। যদি সত্য মিথ্যা আপনারা বুঝতে না পারেন, যদি একবার মিথ্যাতে যদি পা দেন, পা পিছলে গিয়ে আর বেরোতে পারবেন না। ছাদ করে ঢুকে যাবেন অন্ধকার রাজ্যে, সে দরজার কোনোদিন খুলবে না। আলোক রাজ্য যেটা আছে, নির্বাণ পথ, যদিও খুব কষ্টকর যেতে, কিন্তু যদি একবার ভাগ্যক্রমে সৎগুরুর সাক্ষাৎ পেয়ে এই সত্য পথে যদি আপনি একবার পা দিতে পারেন, যাওয়াটা হয়তো ছাদ হয়ে যাবে না, আস্তে আস্তেই যাবে। তথাপি আপনি যদি নিজেকে সম্যক প্রধান ধর্ম, এই যে সকালে বলছিলাম 4টা সম্যক প্রধান ধর্ম যদি আপনি ধরে রাখতে পারেন, আপনি ওখান থেকে বিচ্যুত হবেন না। ট্রেনের রাস্তা যেমন ট্রেন লাইনচ্যুত না হলে ঠিক পৌঁছে যায়, আপনিও সেই সম্যক প্রধানকে ধরে যদি সত্য পথে লাইনচ্যুত না হন, নির্বাণ অবধারিত পৌঁছবেন। জন্ম মূল্যবান, সময় খুব মূল্যবান, প্রতিটা মুহূর্ত মূল্যবান। তাই আপনার প্রত্যেকটা টাকা যেটা আপনি রোজগার করেছেন মূল্যবান। এই মূল্যবান টাকা আপনি নির্বাণের জন্য খরচ করতে যেন পারেন, যেন মিথ্যা স্থানে দান দিয়া, মিথ্যা স্থানে খরচ করে আপনার টাকা পয়সা যেন নদীতে ফেলে দেওয়ার মতো না হয়, গোবরে ফেলে দেওয়ার মতো যেন না হয়। আপনার প্রত্যেকটা সময় যেন সত্য পথে, সত্য কাজে, সত্য গুরুর সান্নিধ্যে আপনি ব্যয় করতে পারেন, যেন আপনার নির্বাণ বীজ উৎপন্ন হয়। এখন যদি আমরা বলি নাম ধরে এই এই এই, তারা বলবে আমাদের হিংসা করছে, তাই নাম ধরে বলবো না। সত্য মিথ্যা কিন্তু আছে। আপনারা
তাই যাচাই করবেন। যদি না করেন, আমরা গুরু হিসেবে আমাদের যা দায়িত্ব আমরা পালন করছি, এতটুকু ধরেই বলছি। এর বেশি বললেও আমাদের জন্য বিপদ, আমরা এর বেশি বলবো না। আপনারা ভগবান যেমন যখন জীবিত ছিলেন তখন ভগবান বলতেন এটা সত্য, এটা মিথ্যা, ওই অমুক গুরু এই ভুল, এটা এই। ভগবান বুদ্ধও বলেছেন, কিন্তু আমরা তো ভগবান বুদ্ধ নয়। ভগবান বুদ্ধের মতো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো না। তাই সবখানে যেহেতু এখন আসল জিনিসটা লুক্কায়িত, নকল জিনিসটাই প্রতিভাত এভাবে প্রকাশ পাচ্ছে। প্রকৃত চেহারা আপনি দেখবেন না, নকল চেহারাটাই দেখবেন। খুব ভয়ঙ্কর জিনিস, যে কোনো নকল ভয়ঙ্কর জিনিস। নকল ওষুধ খাই মানুষ মরে যায়, তদ্রুপ নকল গুরু সান্নিধ্যে যান, আসল রাস্তা পাবেন না, মরে যাওয়ার সমান, একই। আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। আসলে ভগবান বুদ্ধ যখন ছিলেন, আপনারা জানেন তো, ওই যে আমি দেশনা করেছি জাম্বুকা, তখনও সেও তো নিজেকে অরহৎ মনে করে এক পায়ে দাঁড়াইয়া সূর্যের দিকে তাকাইয়া মানুষকে ঠকাইছিল। তখনও বোকা মানুষ ছিল, এখনো আছে। তাই আপনারা যেন বোকা মানুষের দলের নাম না লিখান। বোকা মানুষের দলে যদি নাম লিখান, আপনাদের ওই নাম আজীবন বোকা মানুষের দলে থাকবে, ওটা মুছে আর জ্ঞানী মানুষের দলে আপনার নাম উঠবে না। আপনি বোকা মানুষের দল হয়ে, অপায়গামী হয়ে নরকে চিরন্তন চিরকাল পচে মরবেন। চান নাকি সেটা? অপায়ে চিরকাল পচে মরে যান চান? আলো, পরম সুখ, শান্তি, এটাই আমরা চাই। তাই এই একটা জন্ম, আপনার হাতে যে সময়টুকু আছে, এটা আপনার মূলধন। আপনি কতদিন বাঁচবেন তো জানেন না, আমিও জানি না, কেউ জানে না। কালকেও মরতে পারি, আরো 10 বছর পরও মরতে পারি। তাই যতদিন আমার হাতে আমার এই সময়টুকু আছে, আপনি কাজে লাগান। ভগবান যে শিক্ষাগুলি দিয়েছেন কাজে লাগান। পাক্যসাতী রাজা পারমিক কত দেখুন, ভগবানকে না দেখেও নিজে নিজে সাধনা করে অনাগামী হয়েছে। তখন যেভাবে হয়েছে, আকালিক ধর্ম যে কোনো কাল, এই বর্তমান কালেও তাই হবে। শুধুমাত্র পরিবেশ একটু কঠিন, আগের চাইতে একটু কঠিন। আগে মাটিতে বীজ একটা পড়লেই গাছ হয়ে যায়, সার দিতে হয় না। এখন তো জুম চাষেও সার দিতে হয়, জমিতে সার না দিলে ধান হয় না। ধান হলেও আগের মতো সুগন্ধি ভাব হয় না। ঠিক তদ্রুপ এখনো আগের মতো আর সেই সুসময় নয়, মৈত্রীপূর্ণ সময় নয়। একটু বেশি কষ্ট করতে হবে, একটু বেশি খাটতে হবে। আগে পাক্যসাতী রাজা নিজে নিজে ধ্যান করে চতুর্থ ধ্যান যেমন পেয়েছেন, হয়তো এখন সেরকম সহজে পাবেন না, নিজে নিজে কোনোদিন হয়তো পাবেন না। একটা গুরুর কাছে যেতে হবে, একটু শিক্ষা দিন, কোনটা ভালো কোনটা খারাপ। ওইরকম গুরুর কাছে যাবেন না যারা বলবে হ্যাঁ ভগবান বুদ্ধের ঠিক উল্টা বলবে, সাতিপাট্টান নির্বাণের অন্তরায়। ও এইসব গুরুদের কাছে যদি যান, সাতিপাট্টান নির্বাণের অন্তরায় যখন আপনার মুখ থেকে বের হবে, অথবা আপনি শুনবেন, অথবা আপনি বিশ্বাস করবেন, মনে রাখবেন আপনি আর কোনোদিন নির্বাণ দর্শন করবেন না। নির্বাণের অন্তরায় অকুশল আপনি সৃষ্টি করে ফেলেছেন। কত ভয়ঙ্কর! তাই ওই সকল লোক যারা না জেনে নির্বাণের সাতিপাট্টান নির্বাণের অন্তরায় বলে ওইসব গুরুর কাছে গেছে, তাদের জীবনটা বৃথা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। এভাবে আপনারা জীবনটাকে বৃথা করে দিবেন না, শূন্য করে দিবেন না। এই সকল কথা বললে আরো দীর্ঘায়িত হবে। শুধু একটা কথাই বলবো, একটা কথাই বলবো, যা সত্য পেয়েছেন এই সত্যকে কাজে লাগান। আপনারা নির্বাণের পথে অটল থাকেন, যে যাই বলুক। নির্বাণ পাওয়ার জন্য আপনার মা বাবাও আপনাকে নির্বাণে পৌঁছায় দিবে না, আপনার বাপ দাদাও পৌঁছায় দিবে না, আপনার স্বজাতিও পৌঁছায় দেবে না, কেউ না। তাই আপনি জাতি বিচারও করবেন না, বংশ বিচারও করবেন না, দেশ অঞ্চলও বিচার করবেন না। আপনি বিচার করবেন শুধু ইহা বুদ্ধ ভাষিত সত্য ধর্ম কিনা, ইহা বুদ্ধ
ভাষিত নয় মিথ্যা ধর্ম কিনা, সত্য মিথ্যা ইহাই শুধু আপনাদের বিবেচনার বিষয়। সত্য গ্রহণ করুন, মিথ্যা পরিত্যাগ করুন, নতুবা নির্বাণ দর্শন আর হবে না। আপনারা এইভাবে সত্য বিচার করতে শিখুন, ইহাই আমার কামনা এবং আশীর্বাদ। আজকে এই অনুষ্ঠানে নিশ্চয় অনেক অনেক মহাপুরুষ অদৃশ্য জগৎ থেকে এসেছেন। আমি তাদের কাছে আহ্বান করব, এখানে আমার এই শিষ্যরা যারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে এই জ্ঞান দেন, এইভাবেই তাদের রক্ষা করেন, যেন তারা সত্য মিথ্যা বুঝতে পেরে সত্যকে অবলম্বন করে সত্যের পথে অবিচল থেকে জীবনকে সুন্দর সার্থক করতে পারে। সকলে জীবনটাকে সুন্দর সার্থক করতে সক্ষম হোক।